আমি নিজে জানি তোমার আগের আরো 3 জন স্বামী ছিল, তারাই মক্কা শহরের সবচাইতে বড় ধনী ছিল। তখন মক্কার নাম ছিল বাক্কা। বাবা বাজান রে, এখন চোখের পানি ফেলায়া কাঁদবা। মা খাদিজাকে নবী টার্গেট করে বলে, খাদিজা রে, আগে আরো 3টা বিবাহ তোমার হয়েছে, ওই স্বামীরা তোমারে কত শত শত ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছে। 3টা স্বামী ইন্তেকালের পরে বাবার ব্যবসা তুমি দেখছো। 40-42 বছর বয়সে আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হইছ। খাদিজা রে, জীবনে আমার ইনকাম দিয়ে ভালো একটা কাপড় দিতে পারি নাই গো, ভালো একটা 3 পিস দিতে পারি নাই। মা খাদিজা কাম দেয়ার বলে, আপনি আমারে কি 3 পিস দিবেন? আমার আগের 3 পিস দিয়েই তো বছর বছর চলিয়া গেল। খাদিজা, তোমার এই 3 পিসটা এত পরিমাণ সেলাই দিয়া গো, আমার নিজের কাছে নিজের অপরাধী মনে হইতেছে। মা খাদিজা নবীরে বসাইয়া তখন মুস্কি হাসি আর আরেক চোখে কান্দে আর বলে, গলার থেকে বাজান রে 5 ভরি ওজনের একটা হার নবীর হাতে তুলে দিলেন। এটাই মা খাদিজার জীবনের শেষ হার, আর এইটাই আমার নবী মা ফাতেমারে যৌতুক দিছিলেন। এই হারটার কথাই বুখারীতে আসছে, যেরকম মারহাবা। এই হার 5 ভরি ওজনের হার, এইটাই মা খাদিজাকে তার বাবা দিছিলেন। তার বাবার থেকে আসছে এই পর্যন্ত ফাতেমা পর্যন্ত। হারটা নবীর হাতে খুলে দিয়া কয়, নবীজি এটা কথা জিগাই কি, আপনি আমার অনেক কিছু দিছেন। নবী বলে, না কিচ্ছু দেই নাই, আজকে একটা জিনিস চাইবো, আমারে দিবেন কি? আপনি যে পাগড়িটা পরে আছেন না, এটা আমারে দিবেন। দিলাম। আপনি যে জুব্বাটা পরে আছেন না, এই জুব্বাটা আমারে দিবেন। দিলাম। আপনি যে রুমালটাই, যে আমার এই যে রুমাল দেখছেন না, রুমাল, এই রুমালটা পরে আছেন না, এই রুমালটা আমারে দিবেন। বাজান রে, যখন বলছে কি করবেন, আমার মা খাদিজা বলেন, নবীজি আমার মনে হয় সময় নাই। সূরা বনী ইসরাইল নাজিল হওয়ার 1 নম্বর কারণ, মারহাবা বলেন, কয় নাম্বার? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 1 নম্বর কারণ, শুধু একটা আয়াতের তাফসীর শুনে আজকে বাসায় যান। এই কোরআন হাতে নিয়ে বললাম, কালকে যদি আপনি কবরে বাসিন্দা হন, এই কোরআন আপনার বুকের উপর উঠে বসে থাকবে। আমি আমার বাপের বানানো কথা কই নাই, এই কোরআন আপনার বুকের উপর বয়ে থাকবে। জীবনে এমন কিছু করতে পারি নাই যে কোরআন আমারে সুপারিশ করে নিব, এই মাহফিলটা আপনার জন্য আজকে উসিলা হয়ে যাবে। যুবক, তোর পাও দুইটা ধরছি, অন্তত আজকের এই কোরআনের মজমা হইয়া বাসায় যাস না। আগামী বছর হয়তো বেঁচে থাকলে মাহফিল হবে, বক্তা আসবে, নতুন বক্তা আসুক আর পুরান বক্তা আসুক, বক্তা চেঞ্জ হবে, কিন্তু কোরআন কোনোদিন চেঞ্জ হবে না, হাদিস কোনোদিন চেঞ্জ হবে না, আমি যে কথাগুলা বলছি এটাও চেঞ্জ হবে না। শুধু আমার দিক তাকান। নবী বলেন, করবেন কি? জামা চান, জুব্বা চান, টুপি চান, এরপরে আবার পাগড়ি চান, কোন না কি করবেন? মা খাদিজা কান্দে আর বলে, আমার সময় নাই, আমি হয়তো চলে যাব। কবে তা জানি না, আমার সময় ঘনায় আসছে। আমার মৃত্যুর পরে আমারে কোনো অন্য সাদা কাফন দিবেন না, আপনারে যা যা চাইছি এইটা দিয়ে আমারে কাফন দিবেন। নবী আমার তখন চোখে পানি রাখতে পারলেন না, রুমাল দিয়ে চোখ মুছে বলে, খাদিজা রে, আপনি আমার সাইডে চলে যাবেন?
মা খাদিজা বলে নবীজি কোরআন তো আপনার কাছেই নাজিল হয়েছে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদ। মৃত্যু কখন কার আসবে, কখন আসবে কেউ তারে ধরে রাখতে পারবে না। নবী আমি চলে যাব, আমারে আপনি কিন্তু আপনার এই বডির সব জিনিস দিয়ে আমারে দাফন করবেন। নবী আর একটা কথা বলবেন, আমার বান্ধবী খালেদারে দিয়া আপনি আমারে গোসল দিবেন। মা খাদিজার 4 জন বান্ধবী ছিল, সবচেয়ে নবীর হাতে একজন কালেমা পড়ছে, নাম তার খালেদা। তাই তারেক জিয়ার মা খালেদা না, আর উল্টা পাল্টা বুঝুন। আমি বস্তু ভালো করে বুঝেন, বুঝাবার জন্য বললাম। যখন বলছে আমার বান্ধবী খালেদা দিয়ে আমারে সুন্দর করে গোসল দিবেন, আর একটা কাজ করবেন, সেই কাজটা হলো আপনি খালেদারে দিয়ে আমারে সুন্দর করে কাফনটা পরাবেন, খালেদারে দিয়ে আমাকে সুন্দর করে আতর লাগায় দিবেন গো, আপনার মাথার টুপিটা দিয়ে আমার মাথায় টুপি বানিয়ে দিবেন। আর একটা কাজ করবেন, নবীজি আমি খাদিজা যেমনে আপনার এত সুন্দর আদর দিতাম, আপনি আমার কবরে নিজের হাতে আদর দিয়ে দিবেন। খাদিজা আমি কবরে কেমনে আদর দিব? কবরের আদরটা এইভাবে দিবেন, আমারে যখন আপনি নিজের হাতে কবরে শোয়াবেন, আমার মা বোনেরা দেখেন তো এইভাবে আপনার জীবনটা সুন্দর করতে পারেন কিনা। মা এ আমার যুবক ভাইরা দেখো তোমার চোখে এক ফোঁটা পানি আসে কিনা। নবীজি আপনি যেটা দিয়ে মেসাক করেন ওইটা দিয়ে আমার একটু গোসলের সময় মেসাক করাই দিবেন। নবী আপনি যেই বালিশটায় ঘুমান ওই বালিশ থেকে একটু তুলা বের করবেন, ওই তুলা আমার নাকে কানে দিয়ে গোসল করাবেন। কাফন যখন শেষ হয়ে যাবে তখন তার জানাজার সিস্টেম ছিল না বাবা। আপনি আমার নিজে কোলে করিয়া আপনি আমার নিজের জান্নাতুল মুআল্লা কবরস্থানে নিয়ে যাবেন। ও বাবা আমি গুনাহগার ইলিয়াসুর রহমান জিহাদি মা খাদিজার কবরটা জীবনে বহুতবার জিয়ারত করছি। 2004 সালে জীবনের প্রথম যখন মা খাদিজার কবরের কাছে যাই, এই যে হলো হুজুরের চাচা আবু তালেবের কবর, ওই যে হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের কবর, ওই যে হুজুরের দাদি ফাতেমার কবর, ওই যে হুজুরের মেয়ে জায়নাবের কবর। শুধু আমার দিকে তাকাবেন, মা খাদিজার কবরের দুই পাশে দুইটা কবর আছে বাবা। একটা কবর হলো হুজুরের বড় ছেলের কবর, আর একটা কবর হলো ছোট ছেলের কবর। বাবা যান দুইটা ছেলের মাঝখানে ঘুমিয়ে আছে মা খাদিজা। কারণ নবীর ছেলে দুইটা বাঁচে নাই, যেই ছেলে দুইটা মা খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছে। এ টাঙ্গাইল কালীহাতির যুবক ভাইরা রে, সূরা বনী ইসরাঈল নাজিল হওয়ার 1 নাম্বার কারণ পকেটে করে নিয়ে যাও। কেন আমার নবী এই সূরাটা নাজিল হলে সবচেয়ে বেশি আনন্দ হয়েছিলেন? মা খাদিজা নবীকে বললেন আমারে কবরে শোয়াবেন আমার দুইটা ছেলের মাঝখানে। তাহলে বোঝা গেল মা মৃত্যুর পরে সন্তানরে ভালোবাসতে চায়, ঠিক না বেঠিক? যেই মা মৃত্যুর পরেও সন্তানরে ভালোবাসে, আমার আগের বক্তা ওয়াজ করে গেছে মা লয়া রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো। যেই মা বোনেরা আমার ওয়াজ শুনে শুনে ইউটিউবে কাঁদে, আমি এখানে আসার আগে যেই ছেলেটা আমারে জুব্বা দিল বাবা, এই ছেলেটা এখানে আসার আগে মাদ্রাসার রুমের মধ্যে বসে আমার সাথে মুসাফা করে আমাকে টাকা হাদিয়া দিছে। আর একটা ছেলে টাকা হাদিয়া দিয়ে বলে হুজুর আমার আব্বু বিদেশ থাকে। যুবককে যখন এই টাকাগুলা এই হাদিয়াগুলা পায়,
তখন আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়। বাজান রে, গতকালকে জুমার নামাজ যখন পড়াইতে গেছি, এই কোরআন ধরে বলছি, মিরপুর থেকে আমার এক মা আমার জন্য চিতই পিঠা বানাইয়া রসে ভিজানো পাঠায় দিচ্ছে। হয়তো আমার মা এই ওয়াজটা শুনছে। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে গো মা। এখানে অনেক দাড়ি বাঁকা বাজান আছে, মার হাতের চিতই পিঠা ভিজানো রসে ভিজানো পিঠা খাইতেন। আজকে বিবির হাতের পিঠা খান, কিন্তু বাজান মায়ের হাতের পিঠার মতো স্বাদ পাওয়া যায় না। শুধু আমার দিকে তাকাও রে যুবক, এই বুকের মধ্যে যে কত মায়ের ব্যথা তোমাদের বুঝাইতে পারবো না। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ হবে আর কেউ নাই। যুবক, এই দুঃখী যেদিন চলে যাবে সেদিন বুঝবি এই দরদি কোনদিন তোরে ফেলাইয়া ধুয়ে যায় নাই। এই দরদি তোর বাপ মারা গেছে, কোনদিন ভিক্ষা করে তোরে বড় করছে, কোনদিন বাপে ছেড়ে যায় নাই। এতিম যারা দুঃখে পেট ভরা, এই জমিনের মাঝে এতিম যারা দুঃখে পেট ভরা, এই জমিনের মাঝে এতিমের মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হয়। এতিমের মনে শান্তি দিলে আল্লাহ খুশি হয়। এতিম যারা দুঃখের হৃদয় ভরা, এই ভুবনের মাঝে এই কালিহাতের মুসলমান জীবন তো একদিন শেষ হয়েই যাবে, কথা ঠিক না বেঠিক? চিরদিন বেঁচে থাকতে পারবে? দেখেন তো আজকে এক ফোঁটা চোখের পানি আমার মৌলারে দিতে পারেন কিনা। আমি শুনেছি পুরুষের থেকে 10 গুণ হয়েছে মহিলারা। তাহলে বোঝা গেল এলাকায় পুরুষ কম, মহিলা বেশি। কারণ অধিকাংশ প্রবাসী তো বউ থুয়ে গেছে বেটা বিদেশ। মহিলাকে খাইয়া কাম নাই, আয়া পড়ছে এই শীতের মধ্যে পাগল লি ঘরে বাইরে, মহিলারা আয়া পড়ছে আসলে রুখতে। ধন্যবাদ জানাই আমার মাদেরকে, যে মায়েরা আল্লাহ, যেই মায়েরা সন্তানগুলাকে সাথে নিয়ে এই মাহফিলের প্যান্ডেলে চলে আসছে। আল্লাহ আমার মাদেরকে মা ফাতেমার সাথে হাসর করে দেন। আমার মায়েরা কত ভালোবাসে দেখছেন, সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা, তার বাবা বিদেশ থাকে, আমার জন্য একটা কুর্তা পাঠায় দিয়েছে, একটা জামা, একটা জুব্বা পাঠায় দিয়েছে, যেই জুব্বা আমার নবী হাদিয়া দিতেন। যেরকম মারহাবা, আমার নবী হাদিয়া দিতেন, নবীকেও হাদিয়া দিতেন সাহাবীরা। যে জুব্বাটার দাম এখন আমার কাছে অন্তত 1000 কোটি টাকা। মারহাবা বললেন না? যেই হাদিয়া আমার নবী দিতেন ওইটা আমারে দিছে। এটা কত কোটি টাকা দাম হতে পারে বুঝেন? তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে বক্তা হিসেবে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, ওই মাবুদের প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দুটো হাত উঁচা করেন, দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আল্লাহকে জোরে আরেকটা জোরে দেন, দেন আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, দেন। আবার আল্লাহকে কত জোরে ডাক দিতে পারো দেখা যাক আজকে শীতের মধ্যে। আল্লাহ দেখো তোমারে কেমনে ডাক দিছে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহ বলে জোরে ডাক। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে,
না জানিয়া করছি গুনাহ জমিনে না জানিয়া করছি গুনাহ জমিনে তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে আল্লাহ বলেছেন একটা ডাক দাও না তুমি যদি মাফ নাই করবা বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে যুবক তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে কালীহাতি গাড়ির নিচে পদপিষ্ট হয়ে মারা যায় চাকার নিচে দীপ্তকণ্ঠ অবস্থায় কয়দিন দুনিয়ায় বাঁচবো আজকে ফিলিস্তিনের দিক তাকায় দেখ সারা দুনিয়ার বেজরমা গুলা ইসরায়েলের বেঈমান গুলা মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় দুনিয়া যতদিন থাকবে মুসলমান থাকবে কোরআন যতদিন আছে মুসলমান ততদিন থাকবে মুসলমানকে যারাই ধ্বংস করতে আসবে ওরাই ধ্বংস হয়ে যাবে কথা ঠিক না বেঠে শুধু একটা কথা আওয়াজ দিয়ে দেখায় দাও জীবন যা কাঠা কোন নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে স্টানগান এলএমজি এফএমজি 47 যা কিছু দিয়ে মাঠে নামো মুসলমানরা আজনারাই তাকবীরের ধ্বনি দিয়া যদি প্রয়োজন হয় মাঠে নামতে কাকে রাজি আছো আল্লাহকে দিয়ে হাত দেখায় দাও কিরে তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই এই তাকবীরটা যে দিছে যারা জোরে আওয়াজ দেন নাই মনে রাখেন বাড়িতে কেমনে যান আমি দেখি কারণ এখানে কোন সরকারের প্রশংসা করা হয় নাই লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান কথা ঠিক না বেঠে তাহলে পরবর্তীতে যদি তাকবীরের ধ্বনি দেয়া হয় মাহফিলের মাঝখান থেকে দীপ্ত কণ্ঠে একজন মর্য মুজাহিদ দাঁড়ায় যাও তো দেখা দাও হযরত ওমরের মতো যদি কখনো জীবন দিতে হয় আর এমন একটা মাসে আজকে ওয়াজে বসছেন যদি শুধু এই মাসেরই আলোচনা করি বছরকে বছর শেষ হয়ে যাবে মাসের ফজিলত শেষ হবে না আরো জোরে আরো জোরে তোমরা তো জানো জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই প্রেমে ভরি হ্যাঁ মন চাই প্রেমে ভরি আরো আসছে শীতকাল কোলবালিশ নিয়ে ভাল লাগে না এই তো কইবি না হালাকি আজকে এমন একটা মাসের দ্বিতীয় রজনী যেই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমার নবী একটা দোয়া পড়তেন পড়েন আমার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান মাঝখানে আর মাত্র একটা চাঁদ বাকি আছে এরপরে মাহে রমজান এই মাসে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে বাজান এই মাসের দোয়া অন্য মাসের থেকে 70 গুণ বেশি যদি কোন রমজান মাসেও তো বেশি রমজান মাসে 70 গুণ বেশি আর এই মাসে 10 গুণ বেশি যদি কেউ প্রেম লাগাই এই মাসে আমল করে রজব মাসের খাতিরে 10 রে 7 এর দ্বারা আল্লাহ অ্যাড করে 70 বানায় দেয় একসাথে বলবেন যেই মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমার নবী দোয়াটা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমজান ওই এক চাচা চুপ করে বসে রইছে ও চাচা এই দোয়াটা যখন পড়বেন যৌবন ফিরাইবো যৌবন চাচি আর জীবন আপনার কেতার নিতে যাইবো না জানেন এই দোয়াটা কত মারাত্মক দোয়া আল্লাহু আকবার বলতে পারো না এই যুবক
চেহারা সুন্দর করতে চাস, বিউটির প্রেমে ফেলানোর লাগে এই দোয়া বেশি বেশি পড়। এই যুবক, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাস, এই যুবতী, তোমারে থইয়া স্বামী আরেক জায়গায় পরীক্ষা করে, তারে ভালো করতে চাও, এই দোয়াটা 40 বার পরে পানির মধ্যে ফু দিয়া স্বামীরে ভাত ভাত করে খাওয়াও। জীবনে স্বামী অন্য মেয়ের লোকে পেটিস পেটিস করবো না। ও আজ তো শুনতে এসো 2 দিনে, কি গোড়ার ডিম আমল নিয়ে যাবা, পরেন আবার আমার সাথে। এই রেকর্ড করে নে দোয়াটা, বেটা রেকর্ড কর। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, আমাকে বরকত দান করো রজব আর শাবানের, বাঁচায় রাখো আমাকে রমজান পর্যন্ত। নবী রমজান পর্যন্ত তারে বাঁচাই রাখতে কইছে, অর্থাৎ মৃত্যু চাইছে রমজান মাসে। শুনছো দোয়ার অর্থ? তাহলে বোঝা গেল রজব আর শাবান আল্লাহর কাছে দাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে, আছে না নাই? এই 4টা উদিত হলেই আমার নবী অনেক খুশি হইতেন। এ মন খারাপ নেই, হ্যাঁ কোনো আওয়াজ নাই, শীতে ধরছে। যেই দোয়াটা আজকে হিগাই দিয়ে গেলাম, এ যার বউ আপনার লাগে ভালো ব্যবহার করে না, আপনার ইনকাম কম, এবার জাতা দে, ও গেলে কিন্তু অস করবো না, জাতা জোরে 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 জোরে, আল্লাহর ওলি জোরে, আপনি আল্লাহর ওলি হ, এ কেন দেন জোরে, একটা কেন দেন মগাটারে। মারহাবা বলেন। কত বড় ঘাসে আবাল, তাই দেখছেন নি? ও শুরু করে নেই, আধা ঘন্টা ওইটা হাঁটা দিচ্ছে, সাহস কত বড়, জানে না যে আমি গোপালগঞ্জ থেকে আইছি কত কষ্ট করে। আল্লাহু আকবার জোরে বলেন তো, একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? তাকাও এইদিকে। শুনলাম গতকালকে গোলাম রব্বানি বলে 2টা পৌনে 2টা পর্যন্ত ওয়াজ করছে। হ্যাঁ, ওরে বাবা রে, তো টন কেটন ওয়াজ শুনেই ফেলাইছে আজকে। হ্যাঁ, আজকে হবে 2টা পর্যন্ত, বই থাও ইনশাআল্লাহ। বলেন ঠিকঠাক আছেন তো? হ্যাঁ, চলবে যতটুকু চান ততটুকু, কিন্তু ওডার চান্স পাইলে ওর মতো কেন দিয়ে জাগায় ওরা মোতাই দেওয়া হয়নি। শুধু আমার দিক তাকাই বলবা, দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? তো যেই দোয়াটা আমার নবী সাদ উদিত হলে পড়তেন, পড়বেন না? এই যুবক, তোর ব্রেন শক্তি কম, এই দোয়াটা বেশি বেশি পড়বে এই চাঁদে, কারণ এই 4টা উদিত হলে আমার নবী আনন্দে আত্মহারা হয়ে যেতেন। সুবহানাল্লাহ জোরে কোন। বাজান রে, আবার এই 4টা যখন উদিত হইতেন, নবীর কয়েকটা স্মৃতি মনে পড়ে যাইত। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইল থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? জোরে কোন। আমি আবার আয়াতগুলা তেলাওয়াত করব, আপনি আয়াত তেলাওয়াত শুনি আল্লাহু আকবার দিয়ে আমার মওলারে খুশি করবেন। যারা কোরআন তেলাওয়াত শুনি আল্লাহু আকবার বলে, হ্যাঁ টাঙ্গাইল কালীহাতির যুবক, কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে, জীবনে তাদের হাড়ের রোগ হবে না। রেডি? পড়ি তেলাওয়াত, পারলে আমার সাথে পড়বেন, আর না পারলে ঠোঁটটা মিলাবেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়বেন, না পারলে যদি সুর দিয়ে না পারেন ঠোঁটটা মিলাবেন। পারবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل
তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? সবাই কোন? আরো মিষ্টি সুরে কোন? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, জায়গাটার নাম কি? কোরআন শরীফের মতে 114টি সূরা আছে, 6665, 66, 64টা আয়াত আছে। কেউ যদি কোরআনের একটা আয়াত না বুঝা পড়ে, ঠোঁটটাও মিলায়, যেরকম সুবহান সুবহান, এই সুবহান সিন বা হা নুন সুবহান, এই সব শুধু যদি সিন বলেন 90টা নাকি হবে। মক্তবে পড়ছেন না? সিন সৎ দ তয় পড়ছেন না? আপনি যদি একবার সিন বলেন 90টা নাকি পাবেন। আর যদি এই মাহফিলে বসে পড়েন 90 সাথে আর 70 অ্যাড করেন, এরপরে বেটা বাদাম খায় না কটকুটি খায় জানিয়ে নেবে মাঝখানে। যারা মনে করবো মাহফিলে বইয়া বাদাম খায়, হে বউরে ফাঁকি দেয়। কারণ বাসায় গেলে তো বউর ডরে খাইতে পারে না, অর্ধেক ভাগ করে নেয়, বউর ডরে বেড়ায় খায়। এরপরে যদি বাদাম এমনি মারতে দেখি কি যে কমু, খালি হুন বাসাইছে। মারহাবা বলেন। এটা বাদাম খাওয়ার জায়গা, বুট খাওয়ার জায়গা, হ্যাঁ? এটা জান্নাতের ফল খাওয়ার জায়গা। যদি বলেন জান্নাতের ফল তো দূরের কথা, বাবুল ভাই তো 1 প্যাকেট বিরিয়ানি যদি বলেন। আল্লাহর জাতের কসম করে বলছি, একটা কোরআন শরীফ আনো, আল্লাহর জাতের কসম করে বলছি, আমার নবী বলেছে এটা জান্নাতের বাগান। জোরে 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 জোরে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে। আমাক দেশের এমপির কথা একবারে বাইর করে দেব কালিয়াতির থেকে মামলা দিয়ে। প্রধানমন্ত্রীর কথা সত্য হলে হতেও পারে, নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমার নবীর কথা যদি আপনি অবিশ্বাস করেন, ঈমান থাকবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী নিজে বলেছেন এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। তাহলে আপাতত এই 2 দিনের জন্য যারা এই মাহফিলে বসাছিলেন আপনারা জান্নাতি মানুষ। এখন জান্নাতি মানুষরা বয়ে বয়ে কি জান্নাতের ফল খায় না বুট খায়? এখন যদি কোন হুজুর জান্নাত যখন তখন যা খুশি তাই তৈব, বিড়িও খাই, ওটা আমার কাছে প্রিয় না। জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো খাবার থাকবে না, এই দুনিয়ার কোনো খাবার থাকবে না। আল্লাহু আকবার বলেন না কেন? জান্নাতের ভিতরে এই দুনিয়া যা যা খাইতেছেন, মদ কন, মুদ কন, বুট কন, গু কন, গাঞ্জা কন, হিরোইন কন, যা কিছু কন না কেন, কোন জান্নাতের খাবারের মধ্যে আপনি দুনিয়ায় যা খাইছেন কোন একটা খাবারও থাকবে না। তবে একটা খাবার থাকবে, যেই খাবারটা দুনিয়া আল্লাহ কমান রেখে দিছে, সেটা হলো মদ। আলহামদুলিল্লাহ বলেন। শরাব বলা হয়েছে কোরআনে, মদ খাওয়াবে আপনাকে, মদ। আর দুনিয়ার কোনো খাবার খান, কিন্তু এই দুনিয়ার মদ না, এই দুনিয়ার মদ খাইয়া বউরে মা কয়, কথা কর না, এই দুনিয়ার গাঞ্জা খাইয়া মদ খাইয়া মাইয়ের ডার্লিং কয়। এই দুনিয়ার মত না। কোরআন শরীফে আল্লাহ বলে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এমন মদ আমি তোরে খাওয়াবো গিলাস বইরা, আরে যেই মদে তোর মাথা মস্তি দেবে না, কোন নেশা আসবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত যে আপনারা করছেন সব পান নাই?
বাজান রে এবার আমার দিকে তাকান, এই সূরাটা নাযিল হইছে মক্কায়। কোথায়? আরো জোরে। মক্কায় যাওয়ার নিয়ত আছে না? যাবেন? কে কে যাবেন দেখে হাত উঠান তো। আল্লাহ আল্লাহ গো, নেন না আল্লাহ। আল্লাহ আমার বাজানদেরকে একবার নিয়ে যান না। সারা জীবন খালি মক্কা মদিনা শূন্য, চোখে দেখে নাই। আল্লাহ আপনি তো সবই পারেন, নিয়ে যান না আল্লাহ। আমার ভাইদেরকে নিয়ে যান না, এই যুবক ভাইদেরকে নিয়ে যান না আল্লাহ। আল্লাহ যারা এই রজবের চাঁদে আমার সাথে আমিন আমিন বলবে, প্রত্যেককে একবার মক্কা মদিনা নিয়ে যাবেন। নামান হাত, দোয়া করছি। আর এই চাঁদের যেই দোয়া করবে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। তাহলে এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আর এই সূরাটা নাজিল হওয়ার 13 দিন আগের কথা বলছি। জোরে কোন মারহাবা। কয়দিন? জোরে কোন, আরো জোরে। কয়দিন? কয়দিন আগেও তো 7 তারিখের আগেও তো নৌকা নৌকা কইছেন, হ্যাঁ, আবার ঈগল কইছেন। এবার নতুন এক মার্কা দেখলাম, জাতীয় মার্কা, সেটা ঈগল, যা স্বাধীনতার পরে কোনোদিন এই মার্কা ছিল না। কথা কোন লাগে। আবার দেখলাম টেরাক। এতদিন জানতাম মালিক সমিতি নির্বাচন করলে টেরাক আর বাস থাকে, এবার দেখলাম জাতীয় নির্বাচনে টেরাকও আছে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছে মার্কাগুলো দেখে। তবে এই ইলেকশনে কয়েকজনের ডিব্বা মারছে। সবচেয়ে আমি বেশি খুশি হয়েছি মুমতাজ ঠকাতে। এ ভাই, এ বয় মিডিয়ায়, এ বেড়াবো এগো যন্ত্রণায় ওয়াজ নোয়াজ বাদ দিয়ে যাবো মক্কায় যাবো। ঠিক আছে, একসাথে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুব দামি একটা কথা কইছেন, আমাকে নিয়ে যায়। আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। মুমতাজ উনি কিন্তু ওনার ইলেকশনের আগে কয়েকদিন আগে কইছিল যারা ঠকবে তা গবে মিষ্টি খাওয়া। এখন আর কয় না, কারণ উনি নিজেই তো ডিব্বা মারছে। বাজান, আল্লাহ কখন কারে যে কোথায় নাই কেউ জানে না। কথাটা মনে রাখেন, ঠিক না? ঠিক। এই বেড়ার আমি বাইর করে দেব। তুমি দাঁড়াইতেছ আর আমার ভাইরা চিল্লাইতেছে, এতে মাহফিলের ক্ষতি হয় না? তোমাদের জন্য কিন্তু এই মাহফিলের আয়োজন করা হয় নাই। আমার বাবুল ভাই আপনাদের এই জনগণকে সাথে নিয়ে মাহফিলের আয়োজন করছে, জনগণকে কিছু কথা শোনাবার জন্য, ডিস্টার্ব করার জন্য নয়। ডিস্টার্ব করে প্রত্যেকটা মিডিয়ারে বাইর করে দেওয়া। কারণ অনেক বক্তা এখন মিডিয়ার আড়ালে চলে গেছে, মিডিয়ার গোষ্ঠী শুদ্ধ দ্বারা কাছাইতে দেয় না। কারণ এদের দ্বারা আমাদের কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া। হ্যাঁ, এক সময় ছিল ন্যায় নিষ্ঠার সাথে সোয়াবের নিয়তে এরা মিডিয়ার কাজ করত। আর এখন খালি আমাকে বাস দেন লেগে করে। কথা কন না কেন? আজকে মিজানুর রহমান আজহারি একমাত্র মিডিয়ার কারণে বেটা দেশ ছাড়ছে। কত চেষ্টা করতেছে বেটা আসানের লেগে। আমার শাশুড়ি রাজি হইতেছে না। আমি তো কইতেছি তুমি ফেডার ফেডার করো। এই মুসলমানের পোলায় দিকে তাকান। আজকে মামুনুল হক এই শীতের মধ্যে কত কষ্ট আছে। গতকালকে দেখছো যখন তারা কোর্টে উঠেছে, গত পরশুদিন কলিজা জিরা কান্না। জীবনে হাদিস কোরআনের পৃষ্ঠা উল্টানো ছাড়াই হাত দিয়ে কোনোদিন মামুনুল হক একটা রিভলভার ধরে নাই। আল্লাহ সবকিছুর মালিক তুমি, যেরকম মারহাবা। দুনিয়া আমিও ছেড়ে যাব, কালিহাতির মুসলমানও ছেড়ে যাবে। আমি গোপালগঞ্জের সন্তান, আমিও দুনিয়া ছাড়বো, আপনারাও দুনিয়া ছাড়বেন। কেউ দুনিয়া একদিন থাকতে পারবে না, ঠিক না? ঠিক। তবে সবকিছুর বিচার একদিন হবে, একদিন হবে, একদিন হবে। পুরো মক্কার ভিতরে হুলিয়া জারি হয়ে গেল, মুহাম্মাদের কাছে যে যাবে ওর গেডি ভেঙে গেলাম। বাজারে সবাই ডিক্লারেশন দিল মুহাম্মদকে কেমনে পরাজয় বরণ করা যায়। এ কালিহাতি টাঙ্গালের যুবক ভাইরা,
সবাই একতাবদ্ধ ঘোষণা করলো মুহাম্মদকে সাইজ করার জন্য যত প্রসেসিং আছে সব অবলম্বন করব। সবাই বলল মুহাম্মদকে মারার জন্য যা দরকার রেডি আছি। আবু জাহিল বাজান রে, কবে থেকে আবু জেহেল হলো আজ থেকে আপনি শুনিয়ে লন। আবু জেহেল যেদিন আমার নবীর বিরুদ্ধে ঘোষণা দিল সেদিন থেকে জাহেলের বাপ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এতদিন ছিল আবুল হেকাম, আবুল হেকাম ছিল না। আজকে নবীর বিরুদ্ধে যেদিন থেকে বলল মুহাম্মদকে যেখানে পাবি সেখানে মারবি, সেদিন থেকে হয়ে গেল আবু জেহেল। ডিক্লারেশনটা কে দিল? নবী আমার বলে ফেলেন। এই প্রথম আবু জেহেলের ডিক্লারটা কিন্তু আমার নবী দিছে। যেদিন আমার নবীকে মারার জন্য ডিক্লার হয়ে গেল সেদিন থেকে আমার নবী বলেন তুমি তো মূর্খের মতো কাজ করলা চাচা। এমআই ক্লিয়ার করো, তুমি তো মূর্খের মতো কাজ করলা। মূর্খ তো বাংলা শব্দ, অশিক্ষিত, আর এটার আরবিতে বলে আবু জেহেল, দণ্ড মূর্খ, জাহেলের বাপ। এতদিন ছিল আবুল হেকাম, অর্থাৎ বুদ্ধির বাপ। নবী আমার মুখ দিয়ে বলে ফেললেন তুমি তো আবু জেহেল। আমি তোমার বাতিজা, আমার ডাইক নে দূরে সরতাপুর দিয়ে দিতা, ঠিক না বেটি? তুমি একটা জনপ্রতিনিধি, মক্কার একজন প্রেসিডেন্ট। তুমি পোলাপান্ডের ল্যাংটা পোলাপান্ডে ডাক দিয়ে বললাম মুহাম্মদের যেখানে পাবা সেখানে মারবা। এটা তো তোমার ক্রেডিটটা বজায় না, তোমার মতো মূর্খ আর কেউ নাই। আমার আল্লাহ বললেন নবী যখন মুখ দিয়ে বলে ফেলছে তুই মূর্খ, আমি আর তোর আবুল হেকাম রাখবো না, কিয়ামত পর্যন্ত তোর নাম আবু জেহেল। আপনাকে মন খারাপ মনে হয়? তাহলে আরো জোরে, নবী যখন বললেন তুমি আজ থেকে আবু জেহেল, তাহলে আবু জেহেলের সেলাবেলা এখন আছে না নাই? যারা দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, নামাজের বিরুদ্ধে কথা কয়, এরা তখন আর ওর নাম ওইটা থাকে না, ও তখন আবু জেহেলের খালতো ভাই হয়ে যায়। দোকানগুলায় কথা হয়, বাবুল ভাই দোকানগুলা বন্ধ করে দিতে হবে। বাজান রে, আবু জেহেল যখন ডিক্লার দিল আমার নবীরে মাইরা ফেলতে হবে, তখন তার নাম হয়ে গেল আবু জেহেল। হঠাৎ করে আমার নবী মনে মনে ভাবলেন আমি আর এই দেশে থাকবো না। সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার 1 নম্বর কারণ, আমি আর এই দেশে থাকবো না। কোথায় যাব? আমি একটু মক্কার বাইরে ঘুরতে যাব। এজায়েদ, জি আব্বা। বাবা একটা কাজ কর, মক্কায় যখন সবাই আমার বিরোধী হয়ে গেছে তখন আর থাকবো না। তখন মা খাদিজা বেঁচে ছিল, এখনো পর্যন্ত মা খাদিজা মরে নাই। যেরকম মারহাবা। নবী আমার চিন্তা করতে একটু ঘুরতে যাব, দাওয়াতে থাকলে এর কাজটা মক্কার বাইরে করতে যাব। ইন দি মিন টাইমে একদিন মা খাদিজা ডাক দিয়ে নবীরে বলতে, ও মা মক্কার ভিতরে নয় সারা পৃথিবীতে কয়েকজন ধনী ছিল মা, এদের মধ্যে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল মা খাদিজা। নবী হওয়ার অন্তত বাজান রে 15 থেকে 16 বছর আগে নবীর সাথে বিবাহ হয়েছে। নবী বাসর ঘরে ঢুকাই বলছে খাদিজা রে, যদি আমার সাথে সংসার করতে হয় রে খাদিজা, এই সম্পদের মালিক থাকা যাবে না। আমার পকেটে যেরকম টাকা নাই তোমার ঘরেও আর ব্যাংকে টাকা থাকতে পারবে। মা খাদিজা জানে যদি কারো কাছে কোনো মহিলার কাছে টাকা থাকে দেখবেন ব্যাংকে অথবা স্বর্ণগহনা মহিলা তাকে স্বামীরে এক চাইরে না দিয়ে কেতায় না। এই জন্য যারা প্রবাসী জীবনে বোন নামে অ্যাকাউন্ট করে যাবি না, দেশে আইয়া কাঁড়ালের বুসরা বাবা বুসরা তোরে ফেলাইতে আর একজন লাগে যাইবো গা, তবে সব মহিলা না। তাহলে তো মহিলারা ভাগবো, তবে কোন বেটার ওয়াজ শুনতে
তবে সব মা না, ঠিক না বে ঠিক? কিছু কিছু মা আছে স্বামীর জন্য এখনো তাহাজ্জুদ পড়ে। এটা আমি বলি নাই, মা আমার নবী কয়, খাদিজা টাকা থাকলে চলবো না, আমার ঘর করতে পারবে না। টাকা থাকলেই মহিলাকে ভিতরে গরম ঢুকে। স্বামীর এসাইরে না দিয়ে ওকে তাই না। দেখবেন আপনি যদি বউর নামে 5 লাখ টাকা ব্যাংকে থন, ওই বউ যদি কোন পাউডারটা সিটপা দেয়, কয় আমার ডাউলটা ফেলে দাও। আর যদি 1 টাকাও না থাকে, দেখবেন আপনার পার উপর পরে পরে খালি কান্দে, যদি আমার তুই আর একটা ডুয়েল সিম লয় এই ডরে। তো মা খাদিজাকে বললেন টাকা থাকলে চলবো না। মা খাদিজা বললেন একটা কাজ করি, কি আমার নামে কোনো অ্যাকাউন্ট দরকার নাই, আমার যত স্থাবর অস্থাবর সম্পদ আছে সব আপনার নামে লিখে দিলাম। নবী কয় এবার ঠিক আছে। নবী আমার যেদিন থেকে দলিল পাইলেন এবার একটা আওয়াজ দিয়েন, সেদিনকার পরের থেকেই 2 হাতে দান করা শুরু করলেন। 1 বছরের ভিতরে মা খাদিজার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিলেন। এখন আমার নবী কিছু ইনকাম করলে ফ্যামিলি চলে, আর ইনকাম না করলে না খাইয়া থাকে। সুবহানাল্লাহ বলেন না। যেই খাদিজা নবীর সাথে বিবাহ হওয়ার আগে একটা 3 পিস বছরের ভিতরে একবারে বেশি ইউজ করতো না, আজকে সেই খাদিজা একদিন আমার নবী তাকায় দেখে, এখন কানবেন, আমার মা আপনার মা, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতি মহিলা ফাতেমা, যেই মেয়ের গর্ভে জন্ম নিয়েছে আরেক জান্নাতি মেয়ে। বাজানরে মা খাদিজা একদিন নবীরে ভাত দিতেছে, খাবার দিচ্ছে, প্লেটের মধ্যে উটের গোশ আর আকরাবাত আছে দুম্বার গোশ, মাত্র 6 থেকে 7 পিস দুম্বার গোশ প্লেটের এক কোনায়। নবী বেশি খাইতেন না বাবা, 3টা অথবা 2টার উপরে রুটি খাইতেন না। সৌদি আরবে যারা থাকে, সৌদির মানুষটা আমরা বলি রুটি, তারা বলে খুবুজ। কি বলে হাজী সাহেব? খুবুজ মানে রুটি। কিন্তু ওই জামানার রুটিগুলো ছিল বাবা শক্ত। মা খাদিজা 2 থেকে 3 পিস রুটি নবীর প্লেটে দিছে, মাত্র 6 থেকে 7 পিস দুম্বার গোশত প্লেটে নবীর সামনে দিছে। আপনার আমার মতো রাগ কইছেন স্বামী নয়, পাতিলের মধ্যে আছে কিনা একবারও দেখে না, কামলা দিয়ে আসছে, রিক্সা চালাই আসছে, নিজের পেট আগে নিজে ভরে। আছে না? না এরকম ডাকাত স্বামী আছে না? এটা নবীর সুন্নাত না? নবী যখন দেখলেন আমার সামনে প্লেটে দিছে, নবী তো জানে যে আমি কতটুকু ইনকাম করছি, ঠিক না বেটি? আমি যে কি ইনকাম করছি এটা আমি নবী জানি। খাদিজা দেহি জালিরে টুটাও তো। কেন? আরে টুটাও না, আরে আছে, আপনি খান না, আপনি দাওয়াতে তাবলীগের কাজ করে আসছেন, কত কষ্ট হয়েছে, আপনি খান না। খাদিজা আমার আল্লাহ কইছে সুখ দুঃখ যদি স্বামী স্ত্রী ভাগ করে নেয়, ওই ফ্যামিলিটা জান্নাতের টুকরা হয়। খাদিজা আমি যেরকম বাহিরে দাওয়াতে তাবলীগের কাজ করছি, ইনকাম করছি, তুমিও তো ঘরে আমার এই 6-7টা ছেলে মেয়েরে দেখে রাখছো। মারহাবা বললেন না? মা খাদিজার গর্ভে 6টা সন্তান জন্ম নিয়েছে। কয়টা? 4টা মাইয়া 2টা পোলা, 6টা সন্তান তুমি দেখে রাখছো। আমি তো কাজ লয়ে গেছি 2টা, কিছু পয়সা ইনকাম, দ্বিতীয় দাওয়াত তাবলীগের কাজ, আর তুমি এলো 6টা কাম লইছো। 1 নম্বরে 6টা সন্তানদের লালন পালন করার জন্য কাজ করছো, ঘর মুছছো, পাক করছো, কাপড় দিছো, জুতা মুছছো, আমার কাপড় চুপড় ধুইয়া ইস্ত্রি করে রাখছো, এরপরে আমার খাট পালং গুছাইয়া আমার জন্য খাবার রেডি করছো। খাদিজা পাতিলের জালিটা একটু উঠাও না, এবার কানবেন। মা খাদিজা উঠাইতে চায় না, নবী আমার জোর করে উঠাইয়া দেখে, বাবা পাতিলের মধ্যে কোনো খাবার নাই। যেই খাদিজা খায়লাদের মেয়ে,
খাদিজার বাড়িতে 20 থেকে 25টা খাদ্দামা থাকতো বাবা। একজন কাপড় ধুইতো, আর একজন খাদিজারে শুধু কাপড় ড্রেস দিয়ে পড়ায় দিত, আর একজন শুধু খাদিজার কাপড়গুলা গোছায় রাখতো, আর একজন শুধু খাদিজার মাথা আশ্রয় দিত, আর একজন শুধু খাদিজার সামনে জমজমের পানির গিলাস ধরে দাঁড়ায় থাকতো। আজকে কোনো কাজের বুয়া নাই গো, 40 বছরের মা আমার বৃদ্ধা মা, 25 বছর আমার বাবা নবী মুহাম্মাদের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে। 40 বছরে একজন মা নিজের কাজ নিজে করে, কোন কাজের বুয়া নাই গো বাজার। মা খাদিজা এত সম্পদের মালিক, আজকে তার পাতিলায় খাবার নাই গো। যে হাদিস খানা বর্ণনা করতেছি মা খাদিজার ইন্তেকালের মাত্র 7 দিন আগের কথা। মা খাদিজার পাতিলা দেখে নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে, খাদিজা রে, আমি তোমার বাড়ির দুম্বা চড়াইতাম রে খাদিজা। আমি নবী নিজে দেখছি তোমার 31 থেকে 32টা উটের খামার ছিল, ছাগল দুম্বার খামার ছিল, শত শত চাকর বাকর ছিল। আজকে তোমার পাতিলায় খাবার নাই রে খাদিজা। মা খাদিজা বলে, আপনি না বলছিলেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। খাদিজা যারা দুনিয়া চাইবে আল্লাহ তারে দুনিয়া দিবে, যারা আখিরাতে চাবে তাদের আখিরাত দিবে। আমি সেদিন থেকে দুনিয়ার সুখ বহুত করছি। আমি খাদিজার 250 ভরির উপরে স্বর্ণ ছিল। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, এত সুন্দর দামি একটা মা আমার, আপনার মা আমার মা। দেখা হবে কিয়ামতের মাঠে আপনার সাথে আমার সাথে মা খাদিজার। আপনার মায়ের যে আপনি দেখবেন, আপনি মা খাদিজারও দেখতে পারবেন। আল্লাহ যারা সুবহানাল্লাহ জোরে বলছে তাদেরকে মা খাদিজার সাথে দেখা করার সুযোগ দাও। মা খাদিজার সন্তান যেরকম বিপদে পড়লে মা এখনো পর্যন্ত আগুনে ঝাঁপ দেয়, মা খাদিজার নিজে আগুনে ঝাঁপ দিবে। যারা খাদিজার কথা শুনে কাঁপবে, যারা খাদিজার মতো তার বিবিকে পরিচালনা করার নিয়ত করবে, ওই স্ত্রী শুদ্ধা মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। যার বউ লই আজকে ওয়াজে আসো না, এই ওয়াজটা বউরে শুনায় দিও, এক খেতার নিচে জীবনও ঘুষাঘুষি হইব না, ভালোবাসা বাড়বো ইনশাল্লাহ। বলেন ফাতেমাদের সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি নিয়ম নেমনে না, স্বামীর খেদমত কেমনে করতে হয় এটা মার কাছ থেকে ফাতেমা শিখছে। যেই নারী তার স্বামীর খেদমত করবে না, ওই নারীর মেয়ে কোনোদিন তার মেয়ের জামাইরে খেদমত করবে না। মনে রাখবেন, কষ্ট হইতেছে। আর মাত্র আধা ঘন্টা কথা কই। ঠিক আছে, তুমি বইয়ে থেও সারা রাত। কালকে 2টা বন্ধ হচ্ছে, আজকে হইয়া আর 3 দিন নাকটাই না ঘুমাইও। হ্যাঁ, এদিকে তাকান নাই, জমিনের মালিককে। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এই যুবক, জীবনে বিয়ে করো নাই, বিয়ে করো, মা খাদিজার মতো, মা ফাতেমার মতো একটা স্বামী স্ত্রী পাও।
যার স্ত্রী সুন্দর তার পৃথিবীটাই সুন্দর, যার স্ত্রী চরিত্রহীনা ওর পৃথিবীটাই জাহান্নাম। কথা কন না কেন? যেই ঘরের মধ্যে দেখবেন স্বামী স্ত্রী মিল নাই, চাচা সত্য কথা কবেন, চাচা বিবাহ করছে 50 বছরের উপর, হবে না বাবা? মাশাআল্লাহ। হ্যাঁ, 50 বছরের ভিতরে কতদিন চাচির মারছে, চাচি আজও পর্যন্ত তার বাসা থেকে যায় নাই। কথা কন না কেন? আরে এখনের পোলাপান বিয়ে করে, চার দোকানে মন কালা করে, দোস্ত কি হয়েছে, আর নিজের ঘুষি নিজে লয়। কথা কন না কেন? কি হয়েছে, কইস না লাভ লিখেছে গা, তোরটা তো যাবে, তুই সব শেষ করছো ফেসবুকের পিছনে। কথা কন না কেন? বউরে তুই আর একদিক ফিরে ফেসবুক চালায়, আরে চাচা আর ওই চাচা ওই যে শোয়ার পরের থেকে দুইজনের মুখ একদিকে। এই চাচারটা কেন যাবে? কথা কন না কেন? তুই বউ তুই আর একদিক ফেসবুক চালাস, মেসেঞ্জার চালাস, আর চাচা তো ওইগুলা চালায় না, চাচা চালায়। কেন তার বউ যাবে? আলহামদুলিল্লাহ বলতে পারো না? এইটাই হলো মা খাদিজার আমল। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর অস্কর ইনশাল্লাহ বলবো পারো না? আল্লাহু আকবার বলে বলো তো। মা খাদিজা এত কষ্ট করছে নবীর ঘরে থেকে, যেই খাদিজা স্বর্ণের চামচ মুখে নিয়ে আসছে, যেই খাদিজার বাবার নাম খায়লাত, পুরো মক্কায় যেই খাদিজার বাবার টাকা নিয়ে সবাই বড় লোক। ঠিক না বেঠিক? বাবুল ভাইয়ের বাবা শুনছে এলাকার অনেক বড় শিক্ষিত মানুষ ছিলেন, তাই না? দামি মানুষ ছিলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বাবুল ভাইয়ের ডাকে আপনারা আসেন পাগলের মতো ছুটা, দেখলাম এক জাক তরুণ, সে যা কয় তাই শোনে। এটা বাবুল ভাইয়ের ক্রেডিট না, এটা তার বাবার ক্রেডিট। এ সত্য কইছে না মিথ্যা কইছে? এই হুজুর তো তার বাপের দেখছে বহু, তার বাপের সাথে চলাফেরা করছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যার বাপ ভালো তার সন্তান ভালো, যার মা ভালো মাইয়া ভালো। কথা কন না কেন? মাও মা রানী, মাইয়াও ঠ্যাঙ্গা। এই মুসলমানের বলা মনে রাখবেন, মা খাদিজার থেকে মা খাদিজার আমল শিখছে মা ফাতেমা। রেডি? আজকে মা খাদিজা বলতেছে, নবীজি একটু বসেন না। নবী বইসা দেখে কি খাদিজার কাপড়ের ভিতরে খালি তালি আর তালি। তালি বুঝেন তো? সেলাই আর সেলাই। নবী দেখে চোখে পানি ধরে রাখতে পারে। দেখবেন কিছু কিছু কাপড় আছে ভাই, সেলাই দিতে দিতে পরে আর সেলাই নেয় না, ওই জায়গায় সেলাই দিলে ছুটে যায়, তাই না? আর ওই জামানায় তো থ্রি পিস ছিল, কাপড়ও ছিল। মা খাদিজার থ্রি পিসটা দাঁড়িয়ে এতবার সেলাই দিতে, আঠুর কাজ দিয়ে সেলাই আর নিবে না, সেলাই দিলে ছিঁড়ে যাবে। এক জায়গায় অন্তত 10 বার সেলাই হয়েছে। নবী তাকায় বলে, খাদিজা রে, আমি একজন ব্যর্থ স্বামী, আমি তোমার বাড়ি যখন দুম্বা চড়াইতাম রে খাদিজা, আমি নিজে জানি তোমার আগের আরো 3 জন স্বামী ছিল, তারাই মক্কা শহরের সবচাইতে বড় ধনী ছিল। তখন মক্কার নাম ছিল বাক্কা। বাবা বাজান এখন চোখের পানি ফেলায়া কাঁদবা। মা খাদিজাকে নবী টার্গেট করে বলে, খাদিজা রে, আগে আরো 3টা বিবাহ তোমার হয়েছে, ওই স্বামীরা তোমারে কত শত শত ভরি স্বর্ণ দিয়ে বিবাহ করছে। 3টা স্বামী ইন্তেকালের পরে বাবার ব্যবসা তুমি দেখছো, 40-42 বছর বয়সে আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হইছো। খাদিজা রে,
জীবনে আমার ইনকাম দিয়ে ভালো একটা কাপড় দিতে পারি নাই গো, ভালো একটা 3 পিস দিতে পারি নাই। মা খাদিজা কাম দেয়ার বলে আপনি আমারে কি 3 পিস দিবেন? আমার আগের 3 পিস দিয়েই তো বছর বছর চলিয়া গেল। খাদিজা তোমার এই 3 পিসটা এত পরিমাণ সেলাই দিয়া ও আমার নিজের কাছে নিজের অপরাধী মনে হইতেছে। মা খাদিজা নবীরে বসাইয়া তখন মুস্কি হাসি আর আরেক চোখে কান্দে আর বলে গলার থেকে বাজান রে 5 ভরি ওজনের একটা হার নবীর হাতে তুলে দিলেন। এটাই মা খাদিজার জীবনের শেষ হার, আর এইটাই আমার নবী মা ফাতেমারে যৌতুক দিছিলেন। এই হারটার কথাই বুখারীতে আসছে, যেরকম মারহাবা। এই হার 5 ভরি ওজনের হার, এইটাই মা খাদিজাকে তার বাবা দিছিলেন। তার বাবার থেকে আসছে এই পর্যন্ত ফাতেমা পর্যন্ত। হারটা নবীর হাতে খুলে দিয়া কয় নবীজি এটা কথা জিগাই কি আপনি আমার অনেক কিছু দিছেন? নবী বলে না কিচ্ছু দেই নাই, আজকে একটা জিনিস চাইবো আমারে দিবেন কি? আপনি যে পাগড়িটা পরে আছেন না এটা আমারে দিবেন। দিলাম। আপনি যে জুব্বাটা পরে আছেন না এই জুব্বাটা আমারে দিবেন। দিলাম। আপনি যে রুমালটাই যে আমার এই যে রুমাল দেখছেন না, রুমাল, এই রুমালটা পরে আছেন না এই রুমালটা আমারে দিবেন। আমরা ঘুমাইছিনি, ঘুমাইলে বুট খান, বুট খান। যে ঘুমায় হে একটু আগে বুট খাইছে, ভাবতেছে আমি বুঝি দেখি না। না হ্যাঁ ওয়াজে বইয়ে ঘুমায়া আপনার বিবিরে যদি নিয়ে আসেন, আপনার বউ যদি কয় তুমি ওয়াজের ভিতরে খাদিজার কথা কইছিলে আমি শুনলাম, তুমি শুনছিলা? যদি কই সময় আমি বুট বাদ দিয়ে ঘুমাইছিলাম, তাহলে বোর কে নুয়ার ঠোন না ছাড়া তোমার মুখ ঠিক থাকবো না। ঠিক না বেদিক? জোরে কোন, আরো জোরে। শুধু একটা আওয়াজ দিতে পারবেন? হ্যাঁ আওয়াজ দিতে পারবেন গো ভাই? যেই নবী জীবনে কোনোদিন একটা অবিবাহিত মেয়ে ছাড়া, একটা অবিবাহিত মেয়ে বিয়ে করছে মা আয়েশারে, আর সবগুলো 11টা বিবাহ করে, সব বিবাহিত। আজকে বাংলার জমিনে আসাদ নূরের মতো একটা বেজর মামার নবীরে কয় পরকিয়া করা মুহাম্মদ। নাউজুবিল্লাহ। আস্তে করে বাতের রোগে ধরবে, বাতের রোগে ধরবে। এই টাঙ্গাইল কালীহাতির যুবক, আজকে 13ই জানুয়ারি আল্লাহকে দেখায় দেয় বছরের প্রথম রজব মাসের প্রথম রজনী থেকে তীব্র কণ্ঠাওয়াজ দিয়ে দেখায় দেয় যেই রজব মাস আসলে আমার নবী কাঁপতেন আর হাসতেন। খাদিজা আপনি করবেন কি? আমি একবারও কিন্তু বলি নাই, কিন্তু লাস্টে বললাম। আপনি বলেন আপনি এটা করবেন কি? বাজানরে যখন বলছে কি করবেন, আমার মা খাদিজা বলেন নবীজি আমার মনে হয় সময় নাই। সূরা বনী ইসরাইল নাজিল হওয়ার 1 নম্বর কারণ, মারহাবা বলেন, কয় নাম্বার? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। 1 নম্বর কারণ। শুধু একটা আয়াতের তাফসীর শুনে আজকে বাসায় যান। এই কোরআন হাতে নিয়ে বললাম, কালকে যদি আপনি কবরে বাসিন্দা হন, এই কোরআন আপনার বুকের উপর উঠে বসে থাকবে। আমি আমার বাপের বানানো কথা কই নাই, এই কোরআন আপনার বুকের উপর বয়ে থাকবে। জীবনে এমন কিছু করতে পারি নাই যে কোরআন আমারে সুপারিশ করে নিব, এই মাহফিলটা আপনার জন্য আজকে ওসিলা হয়ে যাবে। যুবক তোর পাও দূরে ধরছি, অন্তত আজকের এই কোরআনের মজমা হইয়া বাসায় যাইস না। আগামী বছর হয়তো বেঁচে থাকলে মাহফিল হবে, বক্তা আসবে, নতুন বক্তা আসুক আর পুরান বক্তা আসুক, বক্তা চেঞ্জ হবে কিন্তু কোরআন কোনোদিন চেঞ্জ হবে না, হাদিস কোনোদিন চেঞ্জ হবে না। আমি যে কথাগুলো বলছি এটাও চেঞ্জ হবে না।
শুধু আমার দিক তাকান। নবী বলেন করবেন কি? জামা চান, জুব্বা চান, টুপি চান, এরপরে আবার পাগড়ি চান, কোন না কি করবেন? মা খাদিজা কান্দে আর বলে আমার সময় নাই, আমি হয়তো চলে যাব। কবে তা জানি না, আমার সময় ঘনায় আসছে। আমার মৃত্যুর পরে আমার কোনো অন্য সাদা কাফন দিবেন না, আপনারে যা যা চাইছি এইটা দিয়ে আমারে কাফন দিবেন। নবী আমার তখন আমি চোখে পানি রাখতে পারলেন না, রুমাল দিয়ে চোখ মুছে বলে খাদিজা রে, আপনি আমার সাইডে চলে যাবেন? মা খাদিজা বলে নবীজি কোরআন তো আপনার কাছেই নাজিল হয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদ। মৃত্যু কখন কার আসবে, কখন আসবে কেউ তারে ধরে রাখতে পারবে না। নবী আমি চলে যাব, আমারে আপনি কিন্তু আপনার এই বডির সব জিনিস দিয়ে আমারে দাফন করবেন। নবী আর একটা কথা বলবেন, আমার বান্ধবী খালেদারে দিয়া আপনি আমারে গোসল দিবেন। মা খাদিজার 4 জন বান্ধবী ছিল, সবচেয়ে নবীর হাতে একজন কালেমা পড়ছে, নাম তার খালেদা। এ তাই তারেক জিয়ার মা খালেদা না, আর উল্টা পাল্টা বুঝো না। বস্তু ভালো করে বুঝেন, বুঝাবার জন্য বললাম। যখন বলছে আমার বান্ধবী খালেদা দিয়ে আমারে সুন্দর করে গোসল দিবেন, আর একটা কাজ করবেন, সেই কাজটা হলো আপনি খালেদারে দিয়ে আমারে সুন্দর করে কাফনটা পরাবেন, খালেদারে দিয়ে আমাকে সুন্দর করে আতর লাগায় দিবেন গো, আপনার মাথার টুপিটা দিয়ে আমার মাথায় টুপি বানিয়ে দিবেন। আর একটা কাজ করবেন, নবীজি আমি খাদিজা যেমনে আপনার এত সুন্দর আদর দিতাম, আপনি আমার কবরে নিজের হাতে আদর দিয়ে দিবেন। খাদিজা আমি কবরে কেমনে আদর দিব? কবরের আদরটা এইভাবে দিবেন, আমারে যখন আপনি নিজের হাতে কবরে শোয়াবেন, আমার মা বোনেরা দেখেন তো এইভাবে আপনার জীবনটা সুন্দর করতে পারেন কিনা। মা এ আমার যুবক ভাইরা দেখো তোমার চোখে এক ফোঁটা পানি আসে কিনা। নবীজি আপনি যেটা দিয়ে মেসাক করেন ওইটা দিয়ে আমার একটু গোসলের সময় মেসাক করাই দিবেন। নবী আপনি যেই বালিশটায় ঘুমান ওই বালিশ থেকে একটু তুলা বের করবে, ওই তুলা আমার নাকে কানে দিয়ে গোসল করাবেন। কাফন যখন শেষ হয়ে যাবে তখন তার জানাজার সিস্টেম ছিল না বাবা। আপনি আমার নিজে কোলে করিয়া আপনি আমার নিজের জান্নাতুল মুআল্লা কবরস্থানে নিয়ে যাবেন। ও বাবা আমি গুনাহগার ইলিয়াসুর রহমান জিহাদি মা খাদিজার কবরটা জীবনে বহুতবার জিয়ারত করছি। 2004 সালে জীবনের প্রথম যখন মা খাদিজার কবরের কাছে যাই, এই যে হলো হুজুরের চাচা আবু তালেবের কবর, ওই যে হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের কবর, ওই যে হুজুরের দাদি ফাতেমার কবর, ওই যে হুজুরের মেয়ে জায়নাবের কবর। শুধু আমার দিকে তাকাবেন, মা খাদিজার কবরের দুই পাশে দুইটা কবর আছে বাবা। একটা কবর হলো হুজুরের বড় ছেলের কবর, আর একটা কবর হলো ছোট ছেলের কবর। বাবা যান দুইটা ছেলের মাঝখানে ঘুমিয়েছে মা খাদিজা, কারণ নবীর ছেলে দুইটা বাঁচে নাই, যেই ছেলে দুইটা মা খাদিজার গর্ভ থেকে জন্ম নিয়েছে। এ টাঙ্গাইল কালীহাতির যুবক ভাইরা, সূরা বনী ইসরাঈল নাজিল হওয়ার 1 নাম্বার কারণ পকেটে করে নিয়ে যাও। কেন আমার নবী এই সূরাটা নাজিল হলে সবচেয়ে বেশি আনন্দ হয়েছিলেন? মা খাদিজা নবীকে বললেন আমারে কবরে শোয়াবেন আমার দুইটা ছেলের মাঝখানে। তাহলে বোঝা গেল মা মৃত্যুর পরে সন্তানরে ভালোবাসতে চায়, ঠিক না বেঠিক?
যেই মা মৃত্যুর পরেও সন্তানকে ভালোবাসে, আমার আগের বক্তা ওয়াজ করে গেছে মা লয়া রে, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই গো। যেই মা বোনেরা আমার ওয়াজ শুনে শুনে ইউটিউবে কাঁদে, আমি এখানে আসার আগে যেই ছেলেটা আমার জুব্বা দিল বাবা, এই ছেলেটা এখানে আসার আগে মাদ্রাসার রুমের মধ্যে বসে আমার সাথে মুসাফা করে আমাকে টাকা হাদিয়া দিছে। আর একটা ছেলে টাকা হাদিয়া দিয়ে বলে হুজুর আমার আব্বু বিদেশ থাকে। যুবককে যখন এই টাকাগুলাই হাদিয়াগুলা পায় তখন আমার জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে যায়। বাজান রে, গতকালকে জুমার নামাজ যখন পড়াইতে গেছি, এই কোরআন ধরে বলছি, মিরপুর থেকে আমার এক মা আমার জন্য চিতই পিঠা বানাইয়া রসে ভিজানো পাঠায় দিছে। হয়তো আমার মা এই ওয়াজটা শুনছে, ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মার হাতের পিঠা বন্ধ হয়ে গেছে গো মা। এখানে অনেক দাড়ি বাঁকা বাজান আছে, মার হাতের চিতই পিঠা ভিজানো রসে ভিজানো পিঠা খাইতেন। আজকে বিবির হাতের পিঠা খান, কিন্তু বাজান মায়ের হাতের পিঠার মতো স্বাদ পাওয়া যায় না। শুধু আমার দিকে তাকাও রে যুবক, এই বুকের মধ্যে যে কত মায়ের ব্যথা তোমাদের বুঝাইতে পারবো না। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। যুবক, এই দুঃখী যেদিন চলে যাবে সেদিন বুঝবি এই দরদি কোনদিন তোরে ফেলাইয়া তুইয়া যায় নাই। এই দরদি তোর বাপ মারা গেছে, কোনদিন ভিক্ষা করে তোরে বড় করছে, কোনদিন বাপে ছেড়ে যায় নাই। যখন কোন সন্তান মায়ের দিকে একবার তাকায়, লক্ষ লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। কেন জানো? একমাত্র মায়ের। এ যুবকে যাইস না, বেড়া হনে ব তো চাপাড়ি খুলেলাম একবারে। আলহামদুলিল্লাহ বলেন তো, কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট। তাহলে রেডি? তোর পাও ধরছে, আমার সাথে ওয়াদা দে, যতদিন তোর মা বাইসা রয়েছে, আমার তো নাই, আমি কি ওয়াদা দেবো কো? ততদিন কোনোদিন মার দেখে গরম মেজাজে থাকিস না, কোনোদিন। বাবার একটা কটু কথা কয়ে বকা দিস না। যদি তুই এই 2টা আমল করতে পারস তো ঠিক মতো নামাজ রোজা করস নাই, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি বলি না, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যে সন্তানের মা বাবার দিকে সুন্দর মেজাজে তাকায়, আমি নবী ঘোষণা করলাম তার মা বাবা তার জান্নাত, তার মা বাবা তার জাহান্নাম। মা বাবার দিকে ভালো মেজাজে তাকাবি, তোর জন্য জান্নাত ওয়াজিব। এই যে আমার একটা বাজান মাঝখান দিয়ে বলে ফেলছে পামু কই হুজুর। বাজান যদি না পায়ে থাকেন, মনে আছে না স্কুল জামানায় একদিন মার দিকে ভালো সুন্দর করে তাকাইছিলেন? কবে মনে করবেন জীবনে যে আমার মার দিকে কবে আমি ভালো করে তাকাইছিলাম? এই কোরআন হাতে নিয়ে বলছি। আমি ইলিয়াস রহমান যদি আমার কথাটা বলে যাই, দেখেন মেলে কিনা। বাবা, আমিও তো আপনাদের মতো মা হারা। আমি আমার মার দিকে একদিন তাকাইছিলাম। কমু কই বই দাদা ভাই কই তো? আমার বয়স তখন 11.5 হবে, কারণ 12 বছর বয়সে তো আমার মা মারা গেছে। 11.5 হবে। আমার মা, আমি জন্মের পরে দেখছি আমার মা অসুস্থ। আমার মা কোনদিন ঠিক মতো আমাকে ভাত পাক করে খাওয়াইতে পারে নাই। কারণ আমার মার বিয়ে হয়েছে 12 বছর বয়সে। আর ওই জামানায় মেয়েদের 12 বছর 13 বছর বয়সে বিয়ে হইতো, অল্প বয়সে ছেলে মেয়ে হয়ে যাইতো। এই জন্য সরকার 18 বছর আইন করছে। বাবা, একটা মেয়ে মেচুরিট হইতে হলে 12 বছর 18 বছর লাগে।
আমার মার তো 12 বছর বয়সে বিয়ে হয়েছে, আমার আব্বার মুখে শুনছি। অল্প বয়সে আমি জন্ম নিয়েছি, আমার জন্মের পরের থেকে আমার মায়ের মাজায় ব্যথা, আমার মায়ের এই মাজা ব্যথা নিয়ে কবরে চলে গেছে। এই শীতের দিন আসলে যুবক এই কোরআন বুকে নিয়ে বলছি, বিশ্বাস কর আজকে আমার কথায় কেন তোরা কান্দোস, এটা আমার ক্রেডিট না, বিশ্বাস করে এটা আমার মায়ের দোয়া। আমার থেকে অনেক বড় বক্তা আছে, অনেক সুরেলা বক্তা আছে, কিন্তু আমার মতো কান্দাইতে পারে না। এর পিছনে কারণ কি জানোস? একমাত্র আমার মায়ের দোয়া, আমার মায়ের দোয়া। এই পৌষ মাস আর মাঘ মাসের শীত আসলে আমার মায়ের, হুজুর ওই জামানায় তো এরকম বড় মেডিসিন ছিল না। একটা ফকির আমি দেখছিলাম, আমার মনে পড়ে, তখন ফকির ফক্কারে পরে বিশ্বাস করতে বেশি, সরিষার তেল দিয়ে আর ওই যে কি বলে রসুন, না রসুন আদা দিয়ে তেল জাল দিয়ে দিছিল আমার মায়ের, এটা মালিশ করলে ভালো হয়ে যাবে। যুবক রে, আমি কেমনে এমনি মইছি রে ভাই, প্রতিদিন মায়ের তেল ডইলে দিয়ে স্কুলে যাইতাম। আমার মা আজকে কইছে কি, ইলিয়াস আমার তেল না ডইলে দিয়ে স্কুলে যাইস না। তো আমার ওই দিনকে সেমাই প্রথম সাময়িক পরীক্ষা ছিল, বাজানরে প্রথম সাময়িক পরীক্ষা থাকার কারণে আমি মায়ের তেলটা ডইলে না দিয়ে স্কুলে চলে গেছি। আমার মাই পৌষ মাসের শীতের মধ্যে হাত পাওয়া সোজা করতে পারতো না, বাতে বাবা এরকম কোড়া হয়ে যাইতো। আমি যখন স্কুল থেকে আসছি আমি জানতাম না আমার মা আজকে আমার মারবে গো। হুজুর আমি স্কুল থেকে আসছি, আল্লাহর কসম করে বলি আমার মা তার কাছে, বাবা অসুস্থ মানুষ তো তেল তুলে দিয়ে গেলাম না কেন, মা তার ঝাড়ু রাইখা দিছে, আমারে ঝাড়ু দিয়ে পিটাইব। আমি যখন মার পাশে বসছি রে মা, এই ঝাড়ুর বাড়িটাই যে আমার জন্য রহমত হবে আমি জানতাম না বাবা। আমি মার কাছে আসলাম গো, আমার মা আমার এইভাবে যাইবা ধরে 3টা বাড়ি দিছে বাবা, আমার এই পিঠের মধ্যে ঝাড়ুর শলাগুলা ভাঙ্গা আমার পিঠের মধ্যে ঢুকে গেছে। আমার সেন্ডু গেঞ্জিটা আমার মনে আছে, আমি তখন হাফ প্যান্ট পরা ছিলাম, স্কুল থেকে কেবল বই খাতা রাইখা মার কাছে আসছি, মা রৌদ্রে বসা, আমি বুঝতে পারি নাই মা আমারে মারবে। আমার সেন্ডু গেঞ্জিটা ফুটা হইয়া 2টা শলা আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমি গলা কাটা মুরগির মধ্যে উঠানে চিল্লাইতেছিলাম। আমার বাবা আমার চিল্লানি শুনে দৌড়ে আসছে। আমার বাবা আমার মায়ের অনেক মাইর দিছে, আমার চাচিরাও চুল ধরে মারছে, আমার শাশ তো দাদিও মারছে। এই ছেলেটা কেবল স্কুল থেকে আসছে, এক ডোব পানিও খায় নাই, পাক করে দিতে পারোস না, আবার ছেলেগুলারে মারোস। আমার মা আমারে মাইরা রক্তে আমার পিঠটা লাল হয়ে গেছিল। এই কোরআন বুকে নিয়ে বলছিল উলামায়ে কিরাম, আমার মনে পড়ে এখনো পর্যন্ত আমার পিঠ তুমি তালাশ করলে মায়ের সেই শলার ছিদ্রটা পাইবা গো, এখনো জায়গাটা শক্ত হয়ে আছে। আমার স্বাস্থ্য দাদি ওই শলাটা টান দিয়ে উঠাইতে যায়, সে নিজেই কাইন্দা দিছে। তুই সন্তানদের আদর দিতে পারোস না, আবার তো এদেরকে মারোস। আমার মা আমারে মাইরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হে যুবক রে, মা কারে কয় এখন বুঝালো, আমার ডাইনে বামে
আইছে বাজান কান্দে মায়ের মতো দরদি কেউ নাই রে বাবা আমার বিকাল বেলা হুজুর জ্বর আইসা বললো 160 আমার বাবা আমার মায়ের শুধু বকে আর বকে রাত যখন 12টা বাজে গো এই শীতের মধ্যে আমার মা খুড়া মাইনের মতো পাও টাইরা টাইরা আমার কাঠের কাছে আসছে মায়ের ঠোঁটটা আমার ঠোঁটের সাথে দিয়া মা কান্দে আর কই ইলিয়াস রে বাবা আমি তোর কাছে মাপ চাই আমি তোরে মারছি জাদু আমি জানতাম না তোর গায়ে জ্বর আইসা বলবো আমারে তুই মাফ করছস কিনা বল বাইরে আমি তো তখন 11.5 বছরের বাচ্চা আমার তো রাগ আমার মায় মারছে আমার জ্বর আসছে আমি আর একদিক মুখ ফিরাইয়া বলি আমি তোর লগে কথা কব না মা যতবার মার দিক থেকে মুখটা ফিরাই নেই মা টান দিয়ে আমার বুকের মধ্যে মাথাটা নেয় বুকের মধ্যে মাথাটা নিয়ে আমার সুমা দেয় আমার মা বারবার আমার সুমা দেয় বলে আল্লাহ আমি ইলিয়াস রে চোখের পানি জড়াইছি আমার ইলিয়াস রে তুমি এত বড় করবা আমার ইলিয়াস জানো এই বিশ্ববিখ্যাত বাজান বড় আলেম হতে পারি নাই ওই যে আমার মায়ের দোয়া আমার অ্যাকাউন্টে আছে বাজান হয়তো আলেম হতে পারি নাই পৃথিবীর এমন কোন দেশ নাই মনে হয় আমার ধারণা আমার ওয়াজ ইউটিউবে যায় নাই কথা কন না কেন যদি শুনি আমেরিকার থেকে আমার মা বোনেরা ফোন দিয়ে কান্দে আমার ওয়াজ শুনিয়ে সেই রাশিয়ার থেকে মায়ের আওয়াজ শুনে কান্দে কানাডা যায় দেখি একটা ফ্যামিলি আমার ওয়াজ শুনে ফল ফ্যামিলিতে সবাই দাড়ি রাখছে 2013 সালের কথা বলছি যাই দেখি হুজুর সবাই আমার ওয়াজ শুনে দাড়ি রাখছে জীবনে আমার দেখে নাই না দেখেই দাড়ি রাখছে পৃথিবীর কোন দেশে নাই আমাদের ভক্ত শুধু যুবক এখন কানবে যে আমার মা কইছিল আমারে তুই যেন বিশ্ববিখ্যাত হস আমি মা দোয়া করে দিয়ে গেলাম বিশ্ববিখ্যাত হইতে পারি না রে বাবা তবে আমাদের কথাগুলো সারা পৃথিবীতে বাজে এর চাইতে কি লাগে হ্যাঁ এই যে গত পরশু দিন ওয়াজ করে আমার ড্রাইভারের জিগায় মিডিয়ারে জিগায় সে সুইজারল্যান্ডে থাকে সুইজারল্যান্ড যে সুইজারল্যান্ডে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার হয় আমার বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে সেই সুইজারল্যান্ড যে সুইজারল্যান্ডের যে ওয়াজ দিছে সে এক আওয়াজ দিছে মিডিয়ারে জিগা এক আওয়াজ দিছে সেই সুইজারল্যান্ডে তার নিজের বাড়ি নিজে ভোটার সে বলে হুজুর আমার ওয়াল ফ্যামিলি এই যে মুখে দাড়ি দেখতাছেন ওই সুইজারল্যান্ডে দাড়ি রাখা নিষেধ আমি দাড়ি রাখছি শুধু আপনার ওয়াজ শুনি না আমার ওয়াইফ বলছে ইলিয়াস রহমান জিহাদির নিয়ে যদি এবার ওয়াজ দাও তাহলে ওয়াজ দিতে পারবা নালে দিবা না হুজুর ও হুজুর আপনি তো বাংলাদেশে আছেন আপনি জানেন না যে আপনারে কত মহিলায় ভালোবাসে সারা পৃথিবীতে আল্লাহু আকবার বলতে পারলেন না যুবক আমি তোর পাও ধরছি ভাই এই মর্যাদা শুধু আমার না এটা আমার মায়ের আমার মায়ের তাহলে ওয়াদা দে আমার বন্ধু হওয়ার জন্য জীবনে মারে কষ্ট দিবি না কে কে দিবি না দেখে আল্লাহকে হাত তুলে দেখা 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 জীবনে মায়ের কষ্ট দিবি না বাবার জীবনে কষ্ট দিবি না নামা হাত শুধু আমাদের সাথে একসাথে বলবেন যাদের নাই তাদের মতো কপাল পোড়ার এখানে কেউ নাই তোরা যারা মায়ের কথা শুনে কাঁদছস না যুবক আমার কাছ থেকে দলিল নে এই কোরআন হাতে নিয়ে বললাম তোরা যারা মার কথা শুনে কাঁদছস না তোরা একদিন এই জামানায় এই দুনিয়ায় তোর জীবদ্দশায় তুই অনেক বড় হবি অনেক বড় হবি অনেক বড় হবি অনেক বড় হবি তোর মতো পয়সাওয়ালা কেউ থাকবে না আল্লাহু আকবার জোরে বলতে পারো না
পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন হলো মায়ের দোয়া। তুই মার জন্য ওয়াজে বয়ে কানবি, তোর মা যায় না বসে এমনি তোর জন্য কানবে। তাহলে মারে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। মা খাদিজা বললেন আমারে দুইজনের কবরের মাঝখানে, দুইটা কবরের মাঝখানে কবর দিবেন। মনে আছে? হ্যাঁ বাজান এবার আমার দিকে তাকান। যখন বলছে দুইটা কবরের মাঝখানে কবর দিবেন, নবীজি আমার আর একটা জিনিস দিবেন। এবার নবী বলেন আমি কি দেব খাদিজা? আমি তো তোমার জীবনে কিছু দিতে পারি নাই। নবী আমারে দিবেন আমারে কবরে শোয়াইয়া মুনকার নেকি নেককার নেকির জবাবে রাখ পর্যন্ত আমার কবরের কাছ থেকে আপনি উঠবেন না। কষ্ট হইতেছে? বসো ভাই, বসো বসো কলিজার ভাই আমার, বসো। নবী আমার বলে খাদিজা কবরের সল জবের জবাব আমি কেমনে দিব? নবী আপনি তো কবরের খবর জানেন। আমার কবর যখন নেককার মুনকার নেকি আসবে, আপনি আমার কবরের কাছে বসে থাকবেন। বাবা এবার আমার দিকে তাকাবেন আর চিল্লাবেন আর কাঁদবেন। আমি হতভাগা, আমি আমার মায়ের কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। আমার মা ইন্তেকালের পরে আমি একদিন বেহুশ ছিলাম রে ভাই, কারণ আমি আমার মাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতাম। মা আমারে ফাঁকি দিয়া কবরে চলে গেল। আমারে মাদ্রাসায় পাঠাই আমার মা চলে গেল। ওই দুঃখ জীবনে ভুলি নাই রে। আমার কেন আমার মা আমারে রাইখা চলে গেল। আমার নবী খাদিজারে কবরে রাখলেন। এবার আওয়াজ দিয়েন। নবী আমার খাদিজার কবরের পাশে বসে আছে। বাবা জান্নাতুল মুআল্লা কবরস্থানে এখনো পর্যন্ত কেন হাজীদের কাছে দামি জানেননি? এই কবরে আমার নবী প্রতিদিন খাদিজার কবরের পাশে যাইতেন। জোরে 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 জোরে। এই কবরস্থানে মা হাজেরার কবর, ইসমাইল নবীর কবর। নবী মা খাদিজার কবরের পাশে বসে আছে। মুনকার নেকি নেককার নেকি আসছে। এখন কানবেন বাবা, আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই আমি জানি না। তোমার চোখের পানি পড়লেই তোমার মায়ের কবরে যাওয়া আজকে মাফ হয়ে যাবে। যুবক ভাই, ও বাবুল ভাই, বাবের জায়গায় আজকে ঈদগার মাঠ করছো, ভাইরা মিলিয়া মাদ্রাসা মসজিদ করছো, জনগণের সাথে নিয়া শুধু বাবা মায়ের জন্য কান্নার জন্য রেডি হয়ে যাও। নবী আমার যখন খাদিজার কবরের পাশে বসাও, মুনকার নেকি নেককার নেকি ঢুকছে। বাজান আমার নবী আঁটুতে ভর দিয়া খাদিজার জন্য কাঁদে। ছোট্ট ফাতেমা 11 বছরের মাইয়া বাবার পাশে বসে বলে আব্বু গতকালকেও মা ছিল, আজকে তো নাই গো আব্বা। আমার নবী বলে ফাতেমা রে মা তুমি কবরস্থানের বাহিরে যাও, আমি তোমার মায়ের সাথে একটা ওয়াদা আছে, ওয়াদাটা কমপ্লিট করিয়া লই। এই হাদিসের দ্বারা বোঝা যায় মহিলাদের কবরস্থানে যাওয়া জায়েজ নাই। আমার নবী ফাতেমা নাবালেগ হওয়া সত্ত্বেও কবরস্থান থেকে বের করে দিলেন। বাবা নবী আমার খাদিজার কবরে পাশে বসে আছে। মুনকার নেকি নেককার নেকি ঢুকলেন। খাদিজার জবাব দেওয়ার আগে নবী কান খাড়া করে বলে ও মালিক, ওই যে আমার খাদিজার কবরে ফেরেশতা আইছে। বাজান ফেরেশতা যখন ঢুকে কাফনের কাপড়টা টান দিয়ে পেটের উপরে বাজান পাড়া দিয়া বসায়। তোমার আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, এই জগতের রুহু নয় গো বাবা, কবরের জিন্দেগির রুহু যখন কাফনের কাপড়টা টান দিয়াই এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, তোমার আমার পেটের উপরে পাড়া দিয়ে দুইটা ফেরেশতা বসাবে।
ওই পাড়া খাইয়া বাবা অনেকের নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মা খাদিজা বলেন, নবী গো, আমারে যদি এরকম পাড়া দেয় আমি সহ্য করতে পারবো না। বাজান এই জন্য দেখবেন কবরে রাখার সময় এই বান্ধনগুলো ছেড়ে দেয়া হয়। এখানের বান্ধন ছেড়ে দেয়া মুস্তাহাব। কেন জানেন? ফেরেশতারা প্রথম টান দিয়েই কাফনের কাপড়টা খুলে ফেলে। ও বাবা, যদি কত লাশ পাওয়া যায়, 70-80 বছর পরে কাফন পরানো পাওয়া যায়। ও বাজান, এই কাফনের কাপড় পরা তুমি দেখতেছো, আসলে এই বডির জন্য নয়, তোমার ভিতরে যেই জিনিসটা আছে ওইটারে টান দিয়ে বের করে ফেলে, যেটার নাম রূহ। টান দিয়েই বসে জিজ্ঞাসা করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা বুইসা ফীকুম মান হাযার রাজুল। বলতো তোর রবকে, তোর নবীকে, এই লোকটারে চিনোস কিনা? বাজান এখন একটা আওয়াজ দিবা, তোর ধর্ম কি? যদি তুমি ঠিক মতো নামাজ রোজা করে থাকো গো মা, ও মা, আমিও তো একটা এতিম মায়ের সন্তান গো মা। আমার মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে, আমি মাত্র 11.5 থেকে 12 বছরের বাচ্চা। আমিও তো মা হারাইয়া প্রতিদিন কান্দি গো মা। মহিলা প্যান্ডেলে তুমিও কান্দবা গো মা। যেই ঘরে তুমি একদিন স্বামীর ঘরে রঙিন শাড়ি পরে ঢুকছিলে মা, তোমার স্বামীর হাতে তোমার বাবা তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কাজ জানে না, আমার মেয়েটারে দেখে রাখো। সেই বাবা আজকে কবরে ঘুমাই রইছে মা। তুমি স্বামীর ঘরে এখনো আছো মা। ওই বাবার জন্য একটু চোখের পানি ফেলায় কাঁদো গো মা। বাবার হক কোনোদিন আদায় করতে পারবা না। শুধু আমার দিকে তাকায় যুবক এখন চিল্লাবার কানবা রে। আমার খাদিজার কাছে কোনো প্রশ্ন করবি না, যা প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছ থেকে বুঝা এলো। আল্লাহ তোমার কাছ থেকে বুঝলাম, হ্যাঁ আমার দোস্তানি, দোস্তের স্ত্রী দোস্তানি হয় না? আমার বন্ধুর বউ জাহান্নামের ভয়ে, কবরে আযাবের ভয়ে আমার বন্ধুর জামা লয়ে আইছে, আমার বন্ধুর পাগড়িটা লয়ে আইছে, আমার বন্ধুর টুপিটা লয়ে আইছে, আমার বন্ধুর রুমালটা লয়ে আইছে, আবার বন্ধুর এই শরীরের মেডিসিনের সাথে তোরা বেঈমানি করবি কেন? আমার বন্ধুর স্ত্রীকে বলে দেওয়া, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডিক্লেয়ার দে, জান্নাতের বিছানা বিছা, কবরের সাথে জান্নাতের সাথে একটা জানালা কাইটা দে। আর কোন জবাব আছে? এবার আওয়াজ দিয়েন। নবী আমার মুস্কি হাসতে হাসতে এইভাবে তাকান, এক মুষ্টি মাটি ধরে কয়, সাদাকতা ইয়া আল্লাহ, সাদাকতা ইয়া রাব্বি, সাদাকতা ইয়া রাব্বি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ও মালিক, তোমার প্রশংসা আমি কি দিয়ে শেষ করব? তুমি আমার খাদিজার সাথে ভালো ব্যবহার করছো। আমার খাদিজা আমার জানের টুকরা। জোরে 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 জোরে। এখন আমার সাথে ওয়াদা দেন, যে কয়জন স্বামী এখানে বসে আছেন, আপনার স্ত্রীতে আপনার অবদান আছে না নাই? স্ত্রীর অবদান আপনার পরে আছে না নাই? একবারে আমার সাথে বলেন যে আমার স্ত্রীকে মাফ করে দিছি। বলেন 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 বলেন। এই এই কিপটা পুরুষ, যদি তুমি এখন মাফ না করো, তোমার মতো বাটপার এই পৃথিবীতে নাই। বলো মাফ করে দিছি। আল্লাহ আমার স্ত্রীকে মাফ করে দিছি ইনশাআল্লাহ। বলেন কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, পড়েন আমার সাথে। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এক নাম্বার কারণ কষ্ট হইতেছে। তাফসীর তো তাফসীর,
এক নাম্বার কারণ আমার নবীর বিবিটা নাই। 2 নাম্বার কারণ তায়েফের মাঠের মায়ের। নবী বললেন, যায়েদ রে, তোর মা খাদিজা চলে গেছে, আমি শূন্য হয়ে গেছি। মক্কায় থাকলে আমি খালি মায়ের খাবো। বাবা একটা কাজ কর, কি আমি আর মক্কায় থেকে মায়ের খাইতে চাই না, চল আমরা একটু তায়েফে যাই। কষ্ট হইতেছে, এখন কানবেন, আমি দেখবো আশেকে রাসূল। নবী আমার স্ত্রীর ব্যথা লইয়া তায়েফে গেছিল খাদিজা মরার 1 মাস পরে। কয় মাস? জোরে কোন, আরো জোরে। খাদিজা ইন্তেকালের আগে কেউ নবীর গায়ে হাত দিতে সাহস পায় না। যেদিন আমার নবী মা খাদিজা মারা গেছে, পরের দিন থেকে আমার নবীরে মায়ের শুরু করছে। যেদিকে যায় উতবা বিন রুবি আমার দিকে তাকান, সূরা তাহা শানে নুজুল। আমার নবী কাবা ঘরের মধ্যে ঢুকতেছে, এক মুষ্টি বালু নবীর চোখের মধ্যে মাইরেছে। নবী আমার চোখটা ধরে বসে বললেন, ফাতেমা শুনতে পাইলেন আমার বাবার চোখের মধ্যে বালু মারছে। দৌড়ে এসে বাবা ফাতেমা বাবার চোখটা ধোয়া দেয় আর বলে, বাবা গো, তোমার এইভাবে মারলো, তুমি কি প্রতিবাদ করলা না গো বাবা? আমার নবী বলে, মা রে, আমি যদি প্রতিবাদ করতে যাই এই মক্কায় আগুন লেগে যাবে। আমার নবী ভাবলেন খাদিজা চলে গেছে, আমারে তারা শুধু মারে আর মারে, আমি কিছুদিনের জন্য তায়েফে যাই। আপনাদের জানা আছে তায়েফের মাঠ থেকে এমন মার খাইলো বাবা, নবীর এই ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, নবীর পিঠটা ফাটা। বাজান রে, মক্কায় আসার পরে বেঈমানগুলা ডিক্লার দিল, মুহাম্মদ মক্কায় ঢুকলেই মারবা, কারণ তায়েফের থেকে মাইর খেয়ে আসছে, ও ভালো হইলে তায়েফের মানুষগুলা মারবে কে? সবচাইতে তায়েফের মানুষগুলা হলো শিক্ষিত, ওরাই যখন মারছে ওর কালেমা গ্রহণ করা যাবে না। শিক্ষিত মানুষই যখন তার কালেমা গ্রহণ করে নাই, আমরা মক্কার মানুষগুলা করব না। আবু জেহেল, উতবা, সাইবা, উতাইবা, উতবা বিন রুবিয়া ডিক্লার দিয়া দিল। ফাতেমা কান্দে আর কয়, বাবা গো, তুমি ঘরের থেকে বের হবা না, তুমি ঘরের থেকে বের হইলেই বাবা তোমারে মারবে। মক্কায় তো তুমি 1 মাস ছিলা না, তায়েফের ছেলেরা মারছে, এটাও তারা জানছে। বাবা তুমি ঘরের থেকে বের হইয়া কষ্ট পাবা না। আমার নবী বলে, ফাতেমা রে, ঠিক আছে, আমি ঘরেও থাকবো না, আমি আমার ফুফুর বাসায় থাকবো। আল্লাহু আকবার বলেন না? হুজুরের ফুফি দুপুরের দিকে নবীর চাদর দিয়ে গাইকে লয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল বাবার আদর, বাবার ঘেরান ফুফুদের গাড় থেকে আসে, মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে, ঠিক না? এই যে গত 2 সপ্তাহ আগে আমার খালারে আমি পুরো 1 মাস ট্রিটমেন্ট করে বাইতে পাঠাইলাম। কারণ কি জানোস ভাই, আমার মা মরে যাওয়ার পরে আমি খালার বাড়িতে বড় হয়েছি। আমার খালা আমারে আমার মার মতো আদর করে। এখন আমার খালার কোনো ছেলে মেয়ে নেই, আমরা 3টে ভাই, আমার খালার জন্য সব। মারহাবা বললেন না? নবীর হাদিসে যাচ্ছে মায়ের ঘেরান খালার কাছ থেকে আসে আর বাবার ঘেরান ফুফুদের গায়ের থেকে আসে, এটা তার প্রমাণ। দেখেন নবীর ফুফু শুনতে পারেন ভাতিজা আমার মক্কার থেকে মায়ের খেয়ে আইছে, উম্মে হানি। মারহাবা বললেন না? উম্মে হানি হুজুরের ফুফু শুনলেন আমার ভাতিজা মায়ের খেয়েছে রে, আমার ভাতিজা মায়ের খেয়েছে, রাত্রে ঘুমাইতে পারে না। মক্কার বেঈমানগুলা ঘুমাইতে গেলে মারতে চায়, তার ঘরের পাশ দিয়ে তারা দাঁড়ায় থাকে। ওই যে বলছিলাম মেরাজে যাওয়ার 13 দিন আগে, কয় দিন? জোরে কোন, আরো জোরে। 13 দিন আগে সূরাটা নাযিল হয় বেটা। যেদিন নাযিল হবে ওদিনকা দুপুর কালা উম্মে হানি নবীর বাড়িতে গেছে। বাবা, ও জি ফুফি, দেখি বাবা তোমারে কোন জায়গায় মারছে। আমার নবী দেখায় আর কান্দে। ফুফি, তায়েফের ছেলেরা আমারে 3 বার বেহুশ করছে মাইরা, আমার পায়ের তালু সুদ্ধা রক্তে আটকে গেছিল। ফুফু, আমার জুতা মোবারক আমি খুলতে কষ্ট হইছে। ফুফু তোল মালিশ করে দেখে, বাবা আমি আর তোমারে একা এই বাড়িতে রাখবো না, তোমারে আমার বাড়ি নিয়ে যাবো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আখের মোনাজাত করে দেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
হ্যাঁ পাগল, আওয়াজ নাই ফাওয়াজ নেই, আবার 2 ঘন্টা। রেডি? আমার নবীর কথা শুনে যারা আওয়াজ দিবেন তারাই বাদশা। রেডি? আল্লাহু আকবার জোরে বলো তো। এবার আমি আবার বলছি, বাবা তোমারে আর আমি এখানে রাখবো না। এই মহিলাটা কত বড় ক্ষমতাশালী হইলে আবু জেহেলের সাথে টেক্কা লাগাইয়া বাতিজারা তার বাড়িতে গোপন রাখতে পারে। মারহাবা বললেন না? বিএমপি আলারা গাড়ি পোড়ানো মামলা খাইছে, গাড়ি পড়ছে পল্টনে, মামলা খাইছে কালিয়াতে। পুলিশ ডেলি তারে খোঁজে, ভালো করে বুঝেন, পুলিশ ডেলি খুঁজে। বেটা কয়দিন যে পলাইবো চিন্তা ভাবনা করে, দূর আমার ফুফাতো করে আওয়ামী লীগ, হের বাড়ি দিয়ে ঘুমাই। সাসি মমতাজ ঠকছে, আপনি জিতছে, আপনি কি খুশি না বেজার? টাকলা মুরাদ ঠকছে। আল্লাহ যারা আস্তে কথা কয় ওরে বাতের রোগে ধরাবা। হাসানুল হক টিরাক লইয়া ঢুকছে। ওই 2 জন গেলে কিন্তু আমি ওয়াজ করবো না, যাইতেছে যাতা দে, ও গেলে কিন্তু দিমু বাদ জামুক, আমি কই দিছি ধর। মারহাবা গো, লিল্লাহে তাকবীর। মাহিয়া মাহি বর্ষা দেখছেন? আমার একজন দেখাইছে গো ভাই, সর্ষে খাতে নাইমে গেছে। এক চাচা নিরাইতেছে, চাচা আমি ভোট চাই না, আমি দোয়া চাই। চাচা কয় জীবনে খালি তোর পর্দায় দেখছে। আরে মজা রে, কথা কন না গে, জোরে কর, আরো জোরে। আর যেই বুড়া গুলা জানে এই বয়স আমার প্রেমের বয়স নাই, ওরা যদি যদি দেহে ফিরে হাত দেয়, আল্লাহ তোরে বাঁচাই রাখো। নাতিটারে দোয়া দেয়, ফিটে ডইলে ডইলে দোয়া দেয়, জানে আমি প্রেমের প্রস্তাব দিলে কাম হবে না, মজা লয় ফিটে হাত দিয়ে বুড়াটায়। কথা কর না গে। এই যে মাহিয়া মাহিয়ার যেই দোয়া দিছে বুড়ারা, আল্লাহ আমার মায়ের বানাই দিও গো, আল্লাহ বানাই দিয়েছে তো টাকলা মুড়া দেই। কষ্ট হইতেছে 2 মিনিট। তাহলে আওয়াজ দে, জীবন যাকার থাক। এই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল সিয়াসাত্তার কিতাব বুখারী শরীফ, হুজুর গো আকডুম বাগডুম গোড়াডুম বুঝায়া বুঝায়া বাংলাদেশের মুসলমানের অন্তরের ভিতরে এত ব্যথা দিয়েছে, কোন মহিলা সংসদ সদস্য এত ব্যথা কোনোদিন দেয় নাই। ঠিক যাবে, ঠিক। দেশ সুন্দরভাবে চলুক আমরা চাই। আওয়ামী লীগ সরকারের মতো দেশ উন্নত বাংলাদেশের কোন সরকার করে নাই। জামালপুর যাইতে যে 6-7 ঘন্টা লাগতো খালি 50 কিলো রাস্তা যাইতে, আর এখন লাগে হুদা 50 মিনিট। কথা কর না কেন? উন্নত হয়েছে মেনে নিলাম, নায়িকা গায়িকাদের সংসদ ভরে গেছে, আল্লাহ কিছু গজব থেকে আমাকে এই বছর বাঁচাইছে, তাই না? আর ফটাফটির গান শোনা যাবে না। और पूंजी आसिल भाड़ा भाड़ी ओ क्लास 3 पास তাকানে দিকে জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে কালিহাতির যুবক, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, কোরআনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, নামাজীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে, হজের
যেই কথা বলবে ওর উপহার দিব জুতা দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দেয়। আল্লাহ এই কণ্ঠগুলোকে কবুল করো, এদের জানে মালে বরকত দান করো। এই যুবক, আর বসে থাকার সময় নাই। ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে মারতেছে, জানে তোমার মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, তোমার দেশেও কোনোদিন আক্রমণ হতে পারে। আমার দেশে করবি, আমার দেশে কোনো অস্ত্র নাই, প্রোটেক্ট দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে আমাদের একটা আছে, ইমানের জোর আছে। খান সেনাদেরকে যদি কুত্তার মতো পিড়াইয়া তাড়াইতে পারি, বাংলা মা থেকে তোদেরকেও তাড়াবার শক্তি আল্লাহ আমাকে দান করবে। এই যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন চাই রোহিঙ্গার গোষ্ঠী, খবর জানেন আপনারা? ওরাও কিন্তু ইসরায়েলের মতো মাথা নাড়াচাড়া মাঝে মাঝে দেয়। এই ফিলিস্তিন যখন ইসরায়েলরা ভাড়া নিয়ে রয়েছে, আজকে গোটা ফিলিস্তিন তারা দখল করতে চায়। এই 11 লক্ষ রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে মায়ানমার থেকে। এরাও মাঝে মাঝে চায় আমার বাংলা মাকে তারা আলাদা করতে। যেদিনকে ধরবে কালী হাতের যুবকরা তবু মায়ানমার যাইয়া লাউ আর শোষা যেমনে গাছের টাইনা ছিঁড়ে এইভাবে ছেড়ব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 2 মিনিট। এই মুসলমানের বলে দিকে তাকাও। জীবন চলে যেতে পারে, দুনিয়ায় রাসূলের বিরোধী, কোরআন বিরোধী কোন নাস্তিকের সমর্থন আমরা মেনে নিব না। বাবা, আমি জানি আমার বাড়িতে আমার হামলা দেওয়ার মতো কেউ নাই। আমি উম্মে হানি, আমার শরীরে 1 বিন্দু মাত্র রক্ত থাকতে মক্কার কোন বেঈমান তোমার গায়ে আঘাত করতে পারবে না। ওই যে মামলা খায় আওয়ামী লীগের নেতার বাড়িতে হবেন, এমনই। তাহলে বোঝা গেল, প্রোটেক্ট দেওয়ার জন্য যদি কারো বাড়ি যেতে হয়, সেটা আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, এই বাড়িতে যে থাকা এটা সুন্নাত। কথা কন না? আমার নবী নিজে এগো হাত থেকে বাঁচার জন্য মক্কার সবচেয়ে বড় লিডার হুজুরের ফুফার বাসায় যে রয়েছে। আমার আল্লাহ চয়েস করে ফেললেন, উম্মে হানি রে, তুই যখন আমার নবীরে ভালোবাসা দিয়ে তোর বাসায় রাখলি, আমি তোর বাসার থেকে পৃথিবীর ইতিহাস ঘটাবো। জোরে 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 জোরে। জোহরের দিকে নবী তার ফুফু নবীরে কোলে করে চাদরে ঢাইকে নিয়ে আসলেন কাবার সামনে দিয়া। কাবাকে নবী সালাম দিয়েছে, কারণ 1 মাস ধরে কাবায় ঢুকতে পারে না, খালি মারে নবীরে। কাবা ঘরটা দেখে নবী ফেল করে কান্দে আর কয়, কাবা আসবো, চিন্তা করিস না, আবার আসবো তোর ভিতরে। বাজান রেবার আমার দিকে তাকান, ফুপির চাদরের মধ্যে করিয়া উম্মে হানির বাসায় ঘুমানো। উম্মে হানির বাসা চিনেন গো, হাজী জাবালে আবি কুবায়সার জাবালে উরায়ের মাঝখানে। ও বাজান, শিয়াবে আবু তালেবের কেবলি দক্ষিণ পাশে উম্মে হানির বাসায় নবী ঘুমিয়েছে গো। হুজুরের ফুফাতো বোন, আহা, হুজুরের ফুফাতো বোন বলে, মামা তো ভাই, তুমি এই খাটের উপরে ঘুমাও, আমি আর আমার মা দরজায় রান্দা উলে দাঁড়ায় রইলাম। যদি কেউ জানতেও চায় এই ঘরে তুমি আছো, কেউ জানবে না। এই ভালোবাসাটা আমার আল্লাহর কাছে এত লাইক পূর্ণ হলো, এত পছন্দ হলো। বাবা, এবার একটা আওয়াজ দৃষ্টে কালী হাতির যুবক, আমার বিশ্ব নবী একটা মাস ঠিক মতো ঘুমাইতে পারে না আতঙ্কে। এই যে বুঝি বেঈমান গুলো আসে,
এই যে বুঝে আমার 4টা মেয়ের পরে হামলা করে, এই ভয় নবী সারাদিন জাগিয়া থাকতো, রাত্রে জাগিয়া থাকতো। শাশির বাসায় ফুপির বাসায় যখন আমার নবীর ডাইন কাইতে ঘুমিয়েছি, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলে, ও জিবরাইল রে, ঘটনাটা আজকেই ঘটায় দে। পরে আমার সাথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। এ জিবরাইল যা 70,000 ফেরেশতা লয়ে যা। আমি আর ওয়াজি করব না। টেম্পার নাই, আমারও নাই। এইবার লাস্ট চান্স, রেডি? এটা আমার বাপের বানানোর কথা নয়, আমার নবীর আনন্দ শুনে তুমি আনন্দ হবা, কবরে হাসতে হাসতে যাবা। এই জন্যই তো ওয়াজে আসতে হয়, ঠিক না বেঠি? কষ্ট হইতেছে? রেডি? এ জিবরাইল, আমার নবী দেখ, এই 1 মাস ঠিক মতো ঘুমাইতে পারে না, পিঠের যন্ত্রণায়। আজকে একটু ফুফির বাসায় আরামে ঘুমাইছে। জিবরাইল, আল্লাহ এদিকে আয়। কি তাকান এদিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি পবিত্র সত্তা, সুবহানাল্লাযী আসরা, এক রাতে, লাইলাম, এখানে মারিফা না নাকেরা, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত 10টা হবে না, রাত হবে 1টা। লাইলাম, এক রাতের কিছু অংশ, নাকেরা অনির্দিষ্ট, অল্প একটু রাইতো হতে পারে, পুরা রাত্র হতে পারে। আর হাদিসে পাইছে আমার নবী এতটুকু সময় দুনিয়ার আল্লাহ লাগাইছে, নবী ওযু করে গেছে, ওযুর পানি এখনো গর্তে যায় পৌঁছানোর আগে নবী আয়া পড়ছে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। হে জিবরাইল, আমার নবীর মসজিদ হারাম থেকে অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাবে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিয়াজে যাবি, এখান থেকে যাইতে লাগে 40 দিন, অর্থাৎ এখান থেকে 15,000 কিলোমিটার দূর। মানুষের যাইতে 40 দিন লাগে, আইতে লাগে 40 দিন, এই 82 দিন। হে জিবরাইল, আমার নবীরে লইয়া যাবি বুরাক নামক উঠাইয়া, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবীরে মক্কা থেকে জেরুজালেমে যখন নিয়ে যাবি, ওই ইসরাইল নিয়ে যাবি, তখন আমার নবীরে সারা দুনিয়ায় ঘুরাইয়া সফর করাই নিয়ে যাবি। মাশরিক থেকে মাগরিব, শিনান থেকে জুনুব, সব জায়গায় ঘুরাইয়া নবীরে ট্যুর করাইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে নিয়ে আমার বাড়িতে আসার জন্য সিঁড়ি লাগাবি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি কিন্তু দেখতাছি তোর আমার নবীর লগে কি কি করস। কে বললেন? জোরে কোন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো। ঘুমাইছেনি? কই ঘুমাইছেনি? কই আল্লাহ ঘুমাইছে? কথাগুলো কে বলতেছে? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, আমার বাপের বানানো কথা না। জিবরাইল আসছে, তখনও আমার নবীর ফুফু রান্দাও লইয়া দরজার কাছে বসা। হুজুরে ফুফু জানেও না যে জিবরাইল আইছে 70,000 ফেরেশতা লইয়া। প্রথম আইসা প্রথম উম্মে হানির 7টারে ফাড়াইছে।
এখন যদি কোন সাত ফাটাইলো কা দরজা দিয়ে তো নিতে পারতো। প্রশ্ন আসে না? দুইটা জবাব সলে মুকদ্দার জবাব উলামা ইকরাম আমার কাছ থেকে নেন। এক নম্বরে হুজুরে ফুফাতো বোন আর হুজুরে ফুফু দরজায় বসে রইছে, তাকে ড্যাঙ্গাই আল্লাহ নিবে না, মুরব্বিকে তো সম্মান করে আল্লাহ। আর তুমি মগার মগা মুরব্বিকে সামনে সিগারেট খাও। খায় না? হুজুরের সামনে খায়। আমিও খুব করা, জন দেখি আমার দেখকে বিড়ি খায়, আমার দেখকে সিগারেট টানো দেন। ভালো আছে? আমিও কই তুই তো মেডিসিন ধরে রয়েছিস, আমি তো জানি ওইটা তোর হাতের ভিতরে শেষ হবে, তারপর আমি তো সামনেতে যাব। আমি তো করা মাল, আমি তো জানি ওর মেডিসিন আছে করে। দেখতেছি ওদিক দিয়ে বিরিক ফিল দিয়ে ধুমা বেরিতেছে, ওই যে পড়তাছে হাতের মধ্যে, মাঝে মাঝে ওর এমন করতেছে। তাহলে আবার দেওয়া হবে। আমাকে রাখ বেড়া, নামাজ পড়ছো? হুজুর ফজরটা পড়তে নেই, হুজুর কালকে মাগরিবটা পড়বো না। রাখ বেড়া, আমার মসজিদে যাস নাই কে? ওদিক দিয়ে কিন্তু মেডিসিন পড়তাছে, ও যাওয়া দেয়, আমি কলার টেনে ধরি। আমার নিয়ত আজকে তোর 13টা নষ্ট করবো আমি, যা করে আল্লাহ। তুই যে মুরব্বীর সামনে সিগারেট খাস, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আমার আল্লাহ তাই সম্মান অর্থে হুজুরের ফুফির জন্য সাত ফাটাইছে। তার নবীরে যদি নিতে হয় তো তার ফুফুর মাথার উপর দিয়ে নিতে হইব, নলে ফুফিরে মাইরে নিতে হইব, নলে ধাক্কা দিয়ে সরে নিতে হইব। হেরা দরজায় থাও, নবীরে নিয়ে যায়। প্রথম আইয়া দরজা না খুলে সাত ফাটাইছে, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ আমার কাছ থেকে নেন, আমার আল্লাহ তার নবীরে অসম্ভবকে সম্ভব করে দেখাবে যে আমি আল্লাহ সব পারি। সাত ফাটাইয়া পুরো সাতটার ধাক্কা দিয়ে সরাই দিছে। সরাইয়া জিবরাইল বই রয়েছে মাথার কাছে, মিকাইল বই রয়েছে পার কাছে, আর 70,000 ফেরেশতা পুরা উম্মেহানের গড়টা ঘেরাও ধরে দাঁড়াইছে। আল্লাহ যারা তোমার নবীর কথা শুনে আসতে কয়, হ্যাঁ বাড়ি ঘর চিনো, যেই বুড়ায় আসতে কইবে জানি যাইয়া দেখে বুড়ি নাই। আর যেই যুবক আসতে কবে জানে যাইয়া দেখে তার বউর তার লেগে ঠোন্না থুয়ে দিছে, ঠোন্না। সব বেটার জোরে কইছে, তোমার কণ্ঠ শুনলাম না কে? রেডি? এই যুবক, আমার নবীর পক্ষে একটা আওয়াজ দিবি, জান্নাতের একটা দরজা তোর জন্য বরাদ্দ হবে। সাতটা ফাটাইয়া জিবরাইল মাথার কাছে বসা, মিকাইল পার কাছে বসা। দুইজন কোনো কথাও কেনা বার্তাও কেনা, আল্লাহ আবার কই দিয়েছেন না হুয়া সামিউল বাসির। আমি কিন্তু দেখতাছি শুনতাছি তোরা দুজন করস কি। যদি তোগো কারণে আমার নবী কষ্ট পায়, দোনোটার চাকরি নট। মানে প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে যাবে, রাস্তা দিয়া দেখবেন পুলিশ একজনের পিছনে আর একজন খাড়াই থাকে। কথা কন না কে? আইজি সাহেব যেমনে কইছে তুই বন্দুকদের ওই দিক থাকবি, টাঙ্গাইলের দিকে ওই ফিলি খাড়াই থাকে প্রধানমন্ত্রী যাওয়ার আগ পর্যন্ত। ও লরে ও নাচ দিলে যদি এক তোর জান নেবো, পরে নে প্রধানমন্ত্রী যাই এলো। ঠিক না বেঠিক? দুনিয়ার একটা প্রধানমন্ত্রীর জন্য যদি একজন সোর্স এইভাবে থাকতে পারে, পৃথিবীর প্রধানমন্ত্রী, দুজাহানের বাদশাহ, সারা দুনিয়ার বাদশাহ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সে যাবে এখন। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি দেখতাছি কি করস, আমি মনিটরিং করতেছি। এই বড় যাও না, তুই যাবি আমি অস্ত্র দিব। তুই ভাবিস না যে আমার চোখে পাওয়ার নাই। 14 বছরে বলা হার ভাই হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আচ্ছা আমার আপনি যে আপনাকে বসায় রাখতেছে, রাগ করতেছে কন্যা যে বেটার বাড়ি খাইয়েছি নি, বাবুলো কিছু খাওয়াল না, হেও কিছু খাওয়াল না, চা না চুরি দিল না, বড় বসা করে রাখা, বসা করে রাখতেছে। আপনারা জান্নাতে খাবেন এই আশায়। রেডি? লিল্লাহি তাকবীর। আল্লাহ এদেরকে কবুল করো।
আমি দেখতাছি তোরা দুইটা করস কি, এদিক তাকান। জিবরাইল কেমনে বই রয়েছে তাফসীরে মারুফুল কোরআন আসছে, দেখ জিবরাইল বসে রয়েছে নবীর মাথার কাছে এইভাবে, সুবহানাল্লাহ বলেন না। মিকাইলও বসে রয়েছে এইভাবে, কোনো কথা নাই, দুজন আটুতে বর্ডেনে বই রয়েছে। একটু পর আল্লাহকে কি বইয়া থাকবি না উড়াবি? আল্লাহ তুমি কও কি করব? তোমার নবীরে তুমি কয়ে দিছো ধাক্কাও দেওয়া যাবে না, ঘুম ভেঙে যাবে। আবার কইতেছো জোরে চিল্লানো দেওয়া যাবে না, নবী কষ্ট পাবে। তুমি কও কেমনে উড়াবো? আমার আল্লাহ কয় তোরা সিদ্ধান্ত নে, দেখি তোকে মাথায় কিরম বুদ্ধি হয়েছে। জিবরিলকে একটা বুদ্ধি আছে, আল্লাহ দেহ তো আমারটা হয় নাকি, যদি হয় তাহলে কইও, নাহলে কিন্তু আমি বইই থাকবো, তুমি না কও বন্ধু। আল্লাহ আমি এখন পার কাছে যাই, মিকাইল তো এত সময় আসছিল পার কাছে, আমি পার কাছে যাই। আল্লাহকে তারপরে তোমার বন্ধু শুয়ে রয়েছে তো কাইতো, পাউডার দেখতেছি বাম পার উপরে ডাইন পাউডার কেসি লাগায় শুয়ে রয়েছে, আমি টোনার পায় সুরসুরি দিই। আল্লাহ চপ চপ বুদ্ধি একটা বাইর করছে। আল্লাহ তাআলা আরেকটা প্রস্তাব কি, তুমি তো আমার অন্তর্জামী, আমি দেখলাম তুমি রাজি না করছি, আমার যে জিহ্বা আছে না, এইটা দিয়ে হুজুরের দুই পায়ে বাতাস দেই। কারণ যদি জিহ্বা দিয়ে ডলা দেয় সুরসুরি পাবে, কষ্ট পাবে। ওই সুরসুরিও দিব না, ধাক্কাও দিব না, জিহ্বা দিয়ে আস্তে আস্তে এরকম দেই, বাতাস লাগলে নবী উঠে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আল্লাহ গজল নাই, আমারও সাজ নাই, আল্লাহ যাই আমার কোনোদিন বাইসে থাকলে আমি রেডি রেডি রেডি। আল্লাহু আকবার বলো তো।